শ্রীমদ্ ভগবদ গীতার শ্রীধর স্বামী সুবোধিনী টিকায় আমরা পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ এটি পড়ছি। গতদিন 11 নম্বর শ্লোক পর্যন্ত আমরা পড়েছি। এখন আমরা আজকে 12 নম্বর শ্লোক থেকে আমরা শুরু করব। শুরু করি তবে। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। প্রথমে আমরা শ্লোকটি পড়ে নিই, তারপর শ্রীর সঙ্গে বিস্তৃত ব্যাখ্যায় আসবো। বলছেন যে 5 নম্বর অধ্যায় 12 নম্বর श्लोक থেকে कर्मफल के त्याग से शांति और कामना के बंधन। বলছেন যে কর্মফলের ত্যাগ থেকে শান্তি আসে আর কর্মফলের কামনা থেকে বন্ধন আসে। এই শ্লোকটিতে বলবেন 12 নম্বর শ্লোকে যে युक्त कर्म फलं त्यक्त्वा शान्तिमाप्नोति नैष्ठिकम् अयुक्त कामकारेण फले सक्तो निबध्यते। বলছেন युक्त कर्म फलं त्यक्त्वा शान्तिम् आप्नोति नैष्ठिकम् नैष्ठिकीम् अयुक्तः कामकारेण फले सक्तः निबध्यते। অর্থাৎ আসছেন যুক্ত, যিনি যুক্ত অর্থাৎ যিনি যোগী, যিনি কর্মের সঙ্গে পরমাত্মার জন্য যিনি সমর্পিত প্রাণ। এখন যে কর্মযোগের প্রসঙ্গ আসছে সেই যোগী কথা বলছেন। তিনি কর্মের ফলকে ত্যাগ করে নৈষ্ঠিকিম নিষ্ঠা স্বরূপ যে ভগবত প্রাপ্তিরূপ যে শান্তি, সেই যে শান্তি কর্ম শান্তি, সে শান্তি আপনতি সেটা প্রাপ্ত হন। আর কি আর বলছেন অযুক্ত, যিনি বিপরীত, যিনি যুক্ত নন, পরমেশ্বরে যিনি সমর্পিত নন, অর্থাৎ যিনি সকাম ভাবে কামনার মাধ্যমে যিনি কর্ম করছেন সে অযুক্ত। তিনি বলছেন কামকারেণা, তিনি যে কামনার প্রেরণাতে যে কর্ম করছেন, কামের দ্বারা প্রেরিত হয়ে যে কর্ম করছেন কামনার জন্য, তিনি ফলে অর্থাৎ কর্মের যে ফল, সে কর্মের ফলেতে তিনি শক্ত, তাতে আসক্ত হয়ে যাচ্ছেন। সে আসক্ত হবার ফলে নিবধ্যতে, তিনি তাতে বন্ধনে পড়ছেন। দুটি বললেন, একটি হচ্ছে যিনি যুক্ত, যিনি কর্মযোগী, পরমেশ্বরের সমর্পণ কর্মফল ত্যাগ করার ফলে আসক্তি ত্যাগ করে তিনি শান্তি প্রাপ্ত হচ্ছেন। আর অপরজন যিনি অযুক্ত হয়, যিনি কর্মযোগী নন, যিনি সকাম কর্ম করছেন, কর্মফল যে কামনার বসে, তিনি তার কামনার প্রেরণাতে ফলে আসক্ত হয়ে তিনি নিবদ্ধতে, তিনি বন্ধনে আসছেন, বন্ধনে বাধা পড়ছেন। এরপরে দেখবো আপনারা শ্রীধর স্বামী তার বিস্তৃত যেটি ব্যাখ্যাতে আসবেন। এই সুবোধিনী টিকাতে আমরা এবার চলে আসবো। মূল টিকাতে আসি আমরা 5 নম্বরের অধ্যায়ের 12 নম্বর শ্লোকের টিকায়। আগে 11 হয়েছে, হ্যাঁ 12 নম্বরে এই টিকাতে এখানে আসছে আবার। বলছেন নানু, বিস্তার করে বলবেন এখানে। হ্যাঁ হ্যাঁ এবার বলছেন যে নানু
तेन एव कर्मणा कश्चिन् उच्यते कश्चित् बध्यते इति व्यवस्था कथमत आह। আমাদের স্ক্রিনে একটু অসুবিধা হচ্ছে, আমি একটু আরেকবার এটা ঠিক করে নিই। স্ক্রিনে পুরোটা আসছে না, একদম ঠিক করে নিই। স্ক্রিনটা ঠিক করে তারপরে আমি আবার ভয়েস আশা করি শোনা যাচ্ছে, হয়তো স্ক্রিনে সম্পূর্ণ আসছে হ্যাঁ না। মহারাজ শোনা যাচ্ছে। হ্যাঁ, স্ক্রিনে বোধহয় আসছিল না, এখন আবার এসছে। আগেও আসছিল, এখনো এসছে। হ্যাঁ, মাঝখানে একটু চলে গিয়েছিল একটু এখানে, একটুখানি করে আমার স্ক্রিন থেকে আমি একটু ঠিক করে নিই স্ক্রিনটা, তো দেখি যদি আসে। ননু তেন এব কর্মণা, ননু অর্থাৎ এখানে সংশয় প্রকাশ করছেন, প্রশ্ন করছেন যে তেন এব কর্মণা কশ্চিন উচ্যতে কশ্চিৎ বধ্যতে ইতি। বলছেন যে কর্মের দ্বারা তেনে এব, যে এই কাজ এই কর্মের দ্বারা কশ্চিন মুচ্যতে, কেউ কেউ মুক্ত হচ্ছেন। এর আগে বললেন যে কর্মযোগের দ্বারা কর্মের ফলে বদ্ধ না হয়, আসক্ত না হয়, সে মুক্তিপ্রাপ্ত হচ্ছে। আর যে আসক্ত হচ্ছে সে কর্মের মধ্যে বন্ধন আছে। কশ্চিৎ বধ্যতে ইতি ব্যবস্থা প্রথম অত আহ, এটি প্রশ্ন করছেন যে কেন, যে যেমন একই যাত্রার পৃথক ফল কেন? কর্ম করে কেউ বদ্ধ হচ্ছেন সকাম কর্মের দ্বারা, আর কর্ম করে কেউ মুক্ত হচ্ছেন নিষ্কাম কর্মের দ্বারা। এরকম এক যাত্রার পৃথক ফল কেন? কর্মটা তো একই হচ্ছে, তার যে ফল আর তার আসক্তির জন্য এই পরিবর্তন কেন হচ্ছে, সেটির উত্তরে জন্য এই 12 নম্বর শ্লোকটি বলবেন। বললেন যে যুক্ত কর্মফলং ত্যক্ত্বা শান্তিম আপনোতি নৈষ্ঠিকিম অযুক্ত কামকারেণ ফলে সত্য নিবধ্যতে। বলছেন যুক্ত অর্থাৎ যিনি পরমেশ্বর একনিষ্ঠ, যুক্তর অর্থ বলছেন এখানে যারা বলছি পরমেশ্বরের সমর্পিত করে যিনি, সেটাই বলছেন যে পরমেশ্বরের একনিষ্ঠ, ইষ্টনিষ্ঠা যদি বলা হয় যে পরমেশ্বর ঈশ্বরে, যুক্তর অর্থ হচ্ছে সম্পূর্ণ সমর্পিত প্রাণ যিনি সন, সেই রকম যে মানুষ সাধক কর্মণং ফলং ত্যক্ত্বা, কর্ম করছেন কিন্তু তার ফলকে ত্যাগ করছেন। তিনি কিসের দ্বারা? তিনি যেহেতু পরমাত্মায় পরমেশ্বরের ইষ্টতে, ঈশ্বরে যদি একনিষ্ঠ হয়েছেন, সেই জন্য কর্মের ফলকে তিনি চাইছেন না, কামনা করছেন না। কর্মাণি করবেন, তিনি কর্ম করছেন, কর্ম ত্যাগ করছেন না। তিনি কর্ম করলেও কর্মের ফল ত্যাগ করছেন না, কারণ হচ্ছে পরমাত্মায় নিষ্ঠার জন্য তার কর্মের ফলের প্রতি তার কোনো আকাঙ্ক্ষা, আসক্তি, লোভ, মোহ থাকছে না। তার ফলে তিনি আত্যন্তিকীম শান্তি, আত্যন্তিক শান্তি অর্থাৎ যেটা দেহের শান্তির মানে পরমা শান্তি যেটি, সেটি তিনি লাভ করেন। অত্যন্তিকী অর্থাৎ যেটা যেটা মানে এরপরে যার পরে অশান্তি আর দুঃখের অর্থাৎ ত্রিবিধ যে তাপ, আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক, সেই যে ত্রিবিধ তাপ থেকে ত্রিবিধ শান্তি, সেই আত্যন্তিক শান্তি বলছেন, যেখান থেকে আর কোনো তাপের, কোনো দুঃখের সমস্যা সম্ভাবনা নেই, সেই শান্তি যাকে মোক্ষ বলা হয়, সেই মোক্ষম প্রাপ্নতি। এইটি পার্থক্য তৈরি করছে। আর অপরজন বলছেন অযুক্ত হস্তু, যিনি অযুক্ত, যুক্ত আর অযুক্তদের পার্থক্যটা তৈরি করছে, কর্মেতে পার্থক্য তৈরি করছে না, কর্মটা একই হচ্ছে, উভয় পক্ষই কর্ম করছে, যেহেতু পার্থক্য করছে এই যুক্ত অযুক্ততে। ইনি পরমেশ্বর একনিষ্ঠ, অপরজন অযুক্ত, মানে বলছেন তিনি বহির্মুখ, তিনি ঈশ্বরে, যে হৃদয়, যে টংকা মারা জায়গা যেখানে ঈশ্বর রয়েছেন, পরমাত্মা ইষ্ট রয়েছেন, সেখানে তিনি নিষ্ঠ না হয়, নিষ্ঠা না থেকে, ইষ্টনিষ্ঠ না থেকে, তার নিষ্ঠ হচ্ছে বহির্মুখ, বাহিরের, বাইরের জগতে বিষয়, তার প্রেরণা, তার কামনা, তার বাসনা, চিন্তা, লোভ, মোহ সবকিছু বিষয়ের প্রতি। ফলে তিনি বহির্মুখ,
বহির্মুখ হওয়ার জন্য কাম কারণে সেখানে কামনা করার জন্য বহির্মুখ হয়ে সেখানে কামনা করে কামত, সে কামত প্রবৃত্তিয়া, সেখানে কামনার প্রবৃত্তির কারণে তিনি প্রেরিত হয়ে তিনি ফলে আসক্ত হন, তার ফলে তিনি যা কর্ম করছেন সেই কর্মের ফলটা তিনি চাইছেন বহির্মুখতার কারণে। অপরজন যদি তার ঈশ্বরমুখীনতার কারণে, তিনি ঈশ্বরমুখীনতা বলে ঈশ্বরই তার একমাত্র কামনার তার বস্তু, তার ওই জন্য বাইরে কর্ম করলেও অন্য কিছু কামনা তার করছেন না, তিনি ঈশ্বরকেই কামনা করছেন। কিন্তু অযুক্ত হলে তিনি বহির্মুখে তিনি বিষয় সকল কামনা করছেন বলে তিনি ফলে আসক্ত হয়ে যাচ্ছেন সেগুলির ফলে, এবং তারপরে নিতরাং বন্ধন প্রাপ্নতি। নিতরাং মানে সেখানে নিত্যন্ত, ওখানে আত্যন্তিকে বলা হয়েছে, আগেটা আত্যন্তিক শান্তি মানে মোক্ষ, অত্যন্ত যেটা শান্তি যার পরে আর কোনো দুঃখ নেই। আর এখানে নিতরাং বদ্ধ অর্থাৎ নিশ্চয়ভাবে নিশ্চিতভাবে দেখুন নিতান্তভাবে বন্ধ সম্পূর্ণ, অর্থাৎ আশ্রয় পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছেন সম্পূর্ণ, তিনি কিন্তু বন্ধ হচ্ছেন আর অপরজন মুক্ত হচ্ছেন। এই দুটো পার্থক্য 12 নম্বর শ্লোকে বললেন যে এইটি পার্থক্য তৈরি করে, কর্ম এক হলেও মানুষের পার্থক্য এইটি তৈরি করে, একজন ঈশ্বরমুখী হচ্ছে, একজন বহির্মুখী হচ্ছে, এতে ফলে পার্থক্য তৈরি করে দিচ্ছে। একজন ফলে আসক্ত সকাম, একজন নিষ্কাম, আর একজন মোক্ষ মুক্তি পাচ্ছেন, অপরজন বন্ধন পাচ্ছেন। এবার আমরা 13 নম্বরে আসছি। 13 নম্বর স্ক্রিনে আবার একটু অসুবিধা হচ্ছে, স্ক্রিনে আবার বোধহয় আটকে গেছে, স্ক্রিনে একটু সমস্যা হচ্ছে, মাঝে মাঝে আসছিল না। আমার স্ক্রিনটা আমি আবার অন করি। দেখি 13 নম্বরটা আসছে কিনা স্ক্রিনেতে। হ্যাঁ, এবার 13 নম্বরটা এসছে। এবং 13 নম্বরে বলছেন এবং তাবৎ, যে এই প্রকারে যেটা 12 নম্বরে যেটা বললেন তাবৎ, সেই অনুযায়ী তাবৎ চিত্ত শুদ্ধি শূন্যস্য, যে যার চিত্তশুদ্ধি হয়নি, অর্থাৎ কর্ম করে কর্মযোগ করে তবে চিত্তশুদ্ধি আসবে, কিন্তু যার সামনে চিত্তশুদ্ধি এখন হয়নি সেইরকম মানুষের, সেইরকম সাধকের জন্য সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে, অর্থাৎ যার এখন চিত্তশুদ্ধি হয়নি তাকে কিন্তু কর্মই করতে হবে, কর্ম করে করে ঈশ্বরের ফল সমর্পণ করে যুক্ত হয়ে ধীরে ধীরে তাকে যে এই কর্মযোগের যে ভাবে কর্ম করতে হলে তার জন্য সন্ন্যাসের চাইতে কর্মযোগ কর্মের পথই তার জন্য ভালো, বিশেষ সাথে বেটার। তার জন্য কিন্তু কর্মত্যাগের পথ নয়, যেহেতু চিত্তশুদ্ধি হয়নি তাকে কর্ম করে চিত্তশুদ্ধি হতে হবে, তাকে কর্মত্যাগ করলে চিত্তশুদ্ধিও হলো না, ফলে তার জ্ঞানও হবে না, বৃথাই তার সন্ন্যাস সেবা হবে। তো এই বিশেষ সাথে ইতি এতৎ প্রপঞ্চিতম, এইরকম, এই প্রপঞ্চিত মানে এরকম, এর আগে সেটা বলা হয়েছে, এই অধ্যায় শুরু থেকে আমরা দেখেছি যে ভগবান বলছে যে নিত্য সন্ন্যাসী, তাকে নিত্য সন্ন্যাসী ভাবে যে কর্মযোগীও তিনি সন্ন্যাসের যেন সমকক্ষ, তাকে নিত্য সন্ন্যাসী অভিধা দিচ্ছেন, যে তিনি কর্ম করেও ফলে আসক্ত না হওয়ার ফলে গৃহস্থ হলেও তাকে নিত্য সন্ন্যাসীর সমকক্ষ যেন ইতি প্রপঞ্চিত, এতক্ষণ সেটা বলা হয়েছে। ইদানিং এবার এখন শুদ্ধ চিত্তস্য সন্ন্যাস শ্রেয় ইতি আহ, এবার অপর দিকটাও বলবেন। এই অধ্যায় শুরু থেকে এখনো পর্যন্ত কর্মযোগের কথা বিস্তার করে বলেছেন যে কর্মযোগের শ্রেষ্ঠ, যেহেতু এই কর্মযোগের মাধ্যমে চিত্তশুদ্ধি হয় তবে সন্ন্যাসের অধিকারী হয়। এরপর এই শ্লোকে এসে এবারে যেখানে শুদ্ধ চিত্ত, যার চিত্ত শুদ্ধ হয়ে গেছে তার জন্য যে তিনি কর্মত্যাগ করা যায়, কর্ম সন্ন্যাস তার হতে পারে, তার জন্য সেটাই শ্রেষ্ঠ, সেটাই পথ, সেটি এবারে বলবেন এই 13 নম্বর শ্লোকে। 13 নম্বর শ্লোকে আমরা তাহলে আসি। 13 নম্বর এখানে সাংখ্য যৌগিকের স্থিতিকা কথন, সাংখ্যর কথা আমরা আগে থেকে বলেছি, এই শব্দটি বলছেন সাংখ্য অর্থাৎ জ্ঞান মার্গের কথা এটা বোঝাচ্ছেন, যেখানে যুক্ত বা যোগী বলছেন সেখানে কর্ম মার্গের কথা বলছেন, যে নিষ্কাম কর্মযোগ, আর সাংখ্য অর্থাৎ এখানে জ্ঞান মার্গের কথা বলছেন, অর্থাৎ কর্মত্যাগের কর্ম সন্ন্যাসের পথই বলছেন। 13তে বলছেন সর্বকর্মাণি মনসা সন্ন্যস্যাস্তে সুখং বশী নবদ্বারে পুরে দেহি নৈব কুর্বন্ন কারয়ণ। বললেন সর্বকর্মাণি মনসা সন্ন্যস্য আস্তে সুখম বশী নবদ্বারে পুরে দেহি ন এব কুর্বন ন
কারয়ন অর্থ আসবেন বলছেন বশী, বশী অর্থাৎ যিনি বসে থাকা কি না, অর্থাৎ অন্তঃকরণ যার মন বুদ্ধি চিত্ত অহংকার যার বসে আছে, এরকম যিনি সাংখ্যযোগী, সেই সাংখ্যযোগী অর্থাৎ যিনি কর্ম ত্যাগ করেছেন, কর্ম ত্যাগ করার ফলে তার ওই ইন্দ্রিয়গুলি বিষয়গুলি তার যাচ্ছে না, ভোগ করছে না সেখানে, তিনি এবার বহিরিন্দ্রিয় তো সেখানে ভোগ করছে না, কিন্তু অন্তরেন্দ্রিয় যে তার বশীভূত, সেই যিনি বসে যিনি আছেন, সেই রকম দেহি, দেহি অর্থাৎ সেই রকম যে সাধক ব্যক্তি, তিনি না কুর্বন, তিনি না করে, কুর্বন অর্থাৎ কর্ম না করে, এবং না কারায়ন, এবং না করিয়ে, নিজেও করছেন না এবং অপরকে করাচ্ছেন না, না কারায়ন অন্যকে না করিয়েও, এবং এইভাবে তিনি কি হচ্ছেন অন্তরিন্দ্রিয় বসে থাকার জন্য নবদ্বারে, নটি দ্বারযুক্ত যে শরীর, সেই নবদ্বারে যুক্ত শরীরের মধ্যে পুরে, সেই পুররূপে সেই শরীরে সেই দ্বারের মধ্যে তিনি সর্বকর্মাণি সকল কর্ম মনসা মনের দ্বারা, যেহেতু বলেছেন আগে যে মনকে তিনি বশীভূত করেছেন, এই বশী বলছেন অন্তঃকরণকে বশীভূত করছেন, মনসা মনের দ্বারা, সন্ন্যাস্য ত্যাগ করে, সম্পূর্ণ ত্যাগ করে, সুখম আনন্দের সঙ্গে, সচ্চিদানন্দ পরমাত্মা স্বরূপে আনন্দের সঙ্গে তিনি আসতে, সেখানে তিনি স্থিত থাকেন, অর্থাৎ নিজের স্বরূপ, নিজের আত্মস্বরূপে স্থিত থাকেন তিনি, আর কোনো নিজে সেই ওই ঠাকুর বলছেন যে শ্রীরামকৃষ্ণ ঈশ্বরী কর্তা, আমি অকর্তা, যে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, তিনি হচ্ছে দ্রষ্টা সাক্ষী, তিনি কিন্তু কর্তা রূপে নন, তিনি শুধু দ্রষ্টা সাক্ষী রূপে রয়েছেন, সেই বোধে রয়েছেন, সেই জন্য তিনি কর্তা রূপে বোধ নেই বলে তার কর্তৃত্ব নেই, সেটা করছেন না, কাউকে করাচ্ছেন না, কর্তৃত্ব বোধ তার কোনো নেই, তিনি শুধু সুখে সেখানে রয়েছেন, এই বোধে নিজের স্বরূপে স্থিত রয়েছেন। সেটি 13 নম্বর এবার বলছেন যে বশী মানে যাতে চিত্ত, ওইটি বলছেন যে বশীর অর্থ, বশী অর্থাৎ যে যার ইন্দ্রিয় সম্পূর্ণভাবে সেটা যাতে, অর্থাৎ যাতে চিত্ত অর্থাৎ যেটা ইন্দ্রিয় পুরো যার বশে রয়েছে, সংযত রয়েছে, জিতেন্দ্রিয় যিনি ব্যক্তি তার কথা বলছেন, তিনি কি কেমন না সর্বাণী কর্মাণী সকল কর্মাণী, সকল যে কর্ম আছে, বিক্ষেপকাণী যে অন্যান্যের সকল যেসব কর্মগুলো বিক্ষেপের কারণ হতে পারে, সেই সকল কর্মগুলি মনসা মনের দ্বারা, মনের দ্বারা কি করেন না বিবেক যুক্তে না, বিবেকের দ্বারা, অর্থাৎ আত্মানাত্ম বিবেক, ঈশ্বরের বস্তু আর সকল অবস্তু, শ্রীরামকৃষ্ণ কথামৃত শুরুতে বস্তু বিচার বলছেন শ্রীমাকে, যে বস্তু বিচার করো, সেটাই হচ্ছে আত্মানাত্মা যে বিবেক, ঈশ্বরের বস্তু সকল অবস্তু, এইটাই যে বিবেক যুক্ত, এটাই হয় যে একমাত্র তিনি সত্য বা তিনি ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এই বোধে যুক্ত হয়ে সন্ন্যাস্য সুখম, এইভাবে যুক্ত হয়ে তিনি সকল যে কর্মগুলিকে ওই ওই বোধে বিচারের দ্বারা তিনি ত্যাগ করে, সুখের দ্বারা, সুখে যথা ভবতি এবং জ্ঞাননিষ্ঠ সন্ন্যাসে, তিনি সেই সুখের মধ্যে সুখে এবং আনন্দ আনন্দে থাকেন, কিভাবে না জ্ঞাননিষ্ঠ হয়ে, তিনি তখন সম্পূর্ণভাবে নিজের মনের মধ্যে যে ওই জ্ঞান নিষ্ঠ হয়ে, জ্ঞানের যে ঈশ্বরের চিন্তা বা আত্মচিন্তা করে তিনি সকল কর্ম ত্যাগ করে তিনি আনন্দে বিরাজ করেন। তারপর বলছেন যে ওয়াস্তে ইতি আহ, ইতি অত আহ, যে তিনি কোথায় থাকেন, এই প্রশ্ন করছেন। যে আগে বললেন যে তিনি সকল কর্ম ত্যাগ করে মনের দ্বারা বিবেকযুক্ত হয়ে, অর্থাৎ বিচার করে, বস্তু অবস্তু আত্মা অনাত্মা বিচার করে, সকল কর্ম মনের দ্বারা ত্যাগ করে তিনি আনন্দে, তিনি সুখে জ্ঞাননিষ্ঠ আত্মস্বরূপে অবস্থান করেন। কোথায় অবস্থান করেন সেটি উত্তর দিচ্ছেন নবদ্বারে, এই 9টি দ্বারযুক্ত যে পুরে সেই যে দেহ, সে দেহে থাকে। নবদ্বার কোনটি সেটা বলছেন নেত্র, নেত্র 2টি চোখ, নাসিকা 2টি নাসিক গহ্বর, কর্ণ 2টি কর্ণ, 6টা হলো, আর মুখ 7টা, এখানে 7টা হলো, 2টি চোখ, 2টি কান, 2টি নাসিকা এবং 1টি মুখ, 2 2 2 6 আর 1 7, সপ্ত শিরোগতানি, শিরেতে অর্থাৎ শিরেতে অর্থাৎ মাথাতে এই 7টি দ্বার আছে, 2 2 3 4 6 আর 1 7, আর অধোগতা নিচেতে নিচেতে 2টি দ্বার আছে, কোনটি না পায়ু এবং উপস্থ, তাহলে ওপরে 7টি দ্বার, আর নিচেতে অধোতে নিচেতে 2টি দ্বার, একটি পায়ু দ্বার একটি উপস্থ দ্বার,
সাত আর দুই নয় হলো। এই যে নবদ্বার, এই যে নটি রূপ দ্বার রয়েছে, এই নবদ্বারে ইতি এবং নবদ্বারানি, তাকে নটি দ্বার যুক্ত যে পুরী বা দেহ বলা হয়। ইয়াসমিন, তসমিন পুরে, যাতে এরকম নটি দ্বার আছে, দরজা বা এখানে এন্ট্রান্স আছে, সেই রকম পুরে, সেই রকম পুরে, অর্থাৎ পুরো পুরু কাকে বলে সেটা বলছেন পুরবৎ অহম ভাব শূন্যে, অর্থাৎ এই এই পুরবৎ সেখানে এই পুরো পুর, যেমন পুর অর্থাৎ যেমন ফোর্ট, আগেকার দিন যেন ফোর্ট হতো, দুর্গ হতো, দুর্গ বা নগর, সেই রকম সেখানে নগরের প্রাচীর থাকতো, তার মধ্যে নগরে ঢোকার জন্য এক একটি এরকম দরজা বা গেট আলাদা আলাদা থাকতো। সেরকম এখানে নটি যেন এরকম দ্বার রয়েছে। সেই পুরবৎ সেরকম ফোর্ট বা সে দুর্গ বা সেই দেহের মধ্যে, সেই পুরবৎ সেই স্থানে তিনি অহম ভাব শূন্যে দেহে দেহি অবতিষ্ঠতে, সেই রকম সেই পুরবৎ জায়গাতে অহংকার শূন্য হয়ে তিনি, অর্থাৎ তিনি তখন অহংভাব শূন্য হয়ে শুধু সেখানে বিরাজ করছেন সাক্ষী রূপে, দ্রষ্টা রূপে। কারণ তখন যেন কর্তৃত্ব বোধ থাকছে না, তখন কর্তারূপে বোধ থাকছে না, ঈশ্বরের কর্তা বলে তার নিজের কর্তৃত্ব থাকছে না। ওই জন্যই বলছেন অহং ভাব শূন্যে দেহে দেহি অবতিষ্ঠতে, এরম দেহের মধ্যে অহংভাব, সে এই শূন্য, এই শরীরের মধ্যে, এই শরীরই যে দেহের মধ্যে দেহি তিনি অবস্থান করেন। কেন বলছেন অহংকার অভাবাত এবার, বলছেন তিনি অহংকারের যদি অভাব হওয়ার কারণে, অহংকার অভাবের কারণে স্বয়ং তেনা দেহে না, তিনি যেহেতু অহংকারের তোর অভাব, তিনি যেন গেস্টের মতো থাকছেন সেখানে, তিনি তার সঙ্গে কোনো যুক্ত থাকছেন না কোনোভাবে, তার কোনো ওই ও তার যে কর্মের সঙ্গে কোনোভাবে লিপ্ত হচ্ছে না। অহংকারের অভাব থাকার ফলে তিনি স্বয়ং তেন দেহে না, সে দেহের দ্বারা না এবার কুরবান, দেহের দ্বারা তিনি কিছু করছেন না, মমকার অভাব আছে, এবং সেটি ওটি দেহতে আমি বোধ নেই, যে আমি দেহ এই বোধ নেই, বা আমার দেহ সেই বোধ নেই, ফলে নিজেও কিছু করছেন না, যেহেতু আমি দেহ বোধ নেই ফলে নিজেও কিছু কর্ম করার ব্যাপার নেই। আবার আমার দেহ থাকলে সে আমার জিনিসকে আমি নিজের মতো কাজ করাই বা আমার খাটাতে যাই, সেখানে সেই বোধ নেই বলে সেখানেও মম দেহ মম মমকার অভাব আছে, মমকার যে আমি আমার এই কোনো বোধই নেই, আমি বোধ নেই এবং আমার বোধ নেই, মমত্ব বোধ নেই, ফলে সেটার অভাবে ফের ন কারায়ণ, সেটা করাচ্ছেনও না, নিজেও কিছু করছেন না এবং কিছু করাচ্ছেনও না, দুটোই তিনি করছেন না, না নিজে কিছু করছেন না কিছু করাচ্ছেন এর দ্বারা। নৈব কুর্ব মম মমকার অভাব হচ্ছে না কারায়ণ, না করছেন না করাচ্ছেন। কিরকম কেমন থাকছেন তাহলে? নিত্য বিশুদ্ধ চিত্তাৎ, তিনি নিত্য সকল সময় বিশুদ্ধ চিত্ত থাকছেন, তিনি ব্যাবৃত্তি উক্তাহ, তিনি সকল সময় তিনি নিত্য বিশুদ্ধ চিত্ত, যে নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত রূপে থাকছেন, সেই রূপে থাকার জন্য তিনি নিত্য বিশুদ্ধ চিত্ত ব্যাবৃত্তি, তিনি আগের সঙ্গে যে অন্যটির সঙ্গে তিনি পার্থক্য বোঝাচ্ছেন, যে এরা একদম সম্পূর্ণ অশুদ্ধ চিত্ত, তার থেকে আলাদা করে বোঝাচ্ছেন। অর্থাৎ অপরজন যিনি হচ্ছেন, যিনি আগেরটা বলা হয়েছিল না, যেটা আগে যিনি অযুক্ত, আগের শ্লোকে বলা হয়েছিল যিনি অযুক্ত, তিনি হচ্ছে বহির্মুখী থাকার জন্য তিনি কর্মের মধ্যে সব লিপ্ত হচ্ছেন, আসক্ত হচ্ছেন এবং তিনি শান্তি পাচ্ছেন না, বন্ধন প্রাপ্ত হচ্ছেন। আর ইনি যেহেতু তিনি চিত্তশুদ্ধ হওয়ার জন্য তিনি কিন্তু কোন রকম কর্মের মধ্যে লিপ্ত না হয়ে তিনি মোক্ষ প্রাপ্তি হচ্ছেন। এটা ব্যাবৃত্তি, মানে এই দুটো এই পার্থক্য এটা বোঝানো হলো, যিনি শুদ্ধ আর যিনি অশুদ্ধ, দুটির সঙ্গে পার্থক্য এখানে বুঝিয়ে দেওয়া হলো, দুটোতে দুটি ফল হয়। অবিশুদ্ধ চিত্তে হি সন্ন্যাস্য পুনঃ কারতি কারায়তি চ, এটা খুব বড় কথা বলছেন, একটা বড় শিক্ষণীয় বিষয়, যে যিনি চিত্তশুদ্ধ যদি না হয়ে থাকে, অশুদ্ধ চিত্ত যদি হয়, সেখানে যদি সন্ন্যাস হয়, সেখানে যদি কর্মত্যাগ করে কেউ, চিত্তশুদ্ধি হয়নি কর্মের দ্বারা, তাহলে সন্ন্যাস যদি কর্মত্যাগ করেও, তাহলে কিন্তু পুনঃ করতি কারয়তি চ, কিন্তু তার স্বভাব, তার প্রবৃত্তি আবার তাকে করাবে বা কাউকে করাবে, নিজেও করবে বা করাবে। ওই জন্যই শ্রীকৃষ্ণ এখন অর্জুনকে বলছেন, যে পরেও বলবেন যে তুমি যে কর্মত্যাগ করতে চাইছো সেটা আদৌ ফলপ্রসূ হবে না, তোমার স্বভাব তোমাকে করাবে, যেটা তুমি এখন চাইছো না করতে, তোমার স্বভাব তুমি তখন নিজেই জোর করে তখন করবে, তোমার স্বভাবে স্বভাবে করা যদি বলি, তো সেখানে শ্রীকৃষ্ণ পরে বলবেন তুমি যেটা এখন করতে চাইছো না, তখন না চাইলে জোর করে সেটা করাবে। যেহেতু তোমার শুদ্ধ চিত্ত এখনো হয়নি, সেটা কর্মত্যাগে তোমার সময় আসেনি,
তুমি যদি জোর করে সন্ন্যাস করো, কর্মত্যাগ করো, পুনঃ করতি কারতি চ, আবার কিন্তু তোমাকে পরে এমন এই জগতে তোমার নিয়ম, কর্মের নিয়ম, তুমি পরে আবার এখন কোনো কারণে মর্কট সন্ন্যাস বলে যেটা বলা হয়, তাতে এখন যদি করো, তুমি কর্মত্যাগ করো, ভবিষ্যতে কিন্তু আবার সে তোমার কর্মের সেই তেজ তোমাকে কিন্তু আবার কর্ম করাবে এবং করবে এবং করাবে। সেই জন্য না তু অয়ং তথা বলছেন যে সেখানে এনার কিন্তু ক্ষেত্রে কিন্তু সেটা নয়, এনার ক্ষেত্রে মানে তার ক্ষেত্রে মানে যার কথা এখানে বলছেন এই শ্লোকে, যে যিনি কিন্তু সম্পূর্ণ মনের দ্বারা যিনি সবকিছু বশ করেছেন, যে সকল অন্তঃকণ্ঠ বশীভূত করে নবদ্বারের মধ্যে তিনি থাকছেন, যেটা আত্মভূত আত্মস্বরূপ নিয়ে তিনি কিন্তু করছেন বা করাচ্ছেন না। যার সিদ্ধচিত্ত হয়ে তিনি কর্মসন্ন্যাস কর্মত্যাগ হয়েছে তার ক্ষেত্রে সেটা হয় না, কিন্তু অশুদ্ধ চিত্ত হয়ে যদি তুমি কর্মত্যাগ করো, ভবিষ্যতে কিন্তু আবার সেটি কর্মের তুমি সামলাতে পারবে না, আবার করতে করাতে হবে। অথ সুখম আস্তি ইতি অর্থ। সেই জন্য এই ব্যক্তি যিনি শুদ্ধচিত্ত হয়ে কর্মত্যাগ করেছেন তিনি কিন্তু সুখে আনন্দে থাকে, তাকে আর কিন্তু কর্মত্যাগে বোধ টেনে নামায় না। ঠাকুর বলছেন যে শ্রীরামকৃষ্ণ সেই ছোট বাচ্চারা কি করে না, সেই শেয়াল বা ওই কি বলে ওগুলোকে, ছোট ছোট নেউল বা ইত্যাদির, তাদের লেজেতে ইট বেঁধে দেয়। তা সেই নেউল বা ওগুলো যদি গর্তে ঢুকেও যায় তারা পালিয়ে, কিন্তু যেহেতু লেজে ইট বাঁধা থাকে, ও ইটের ওজনের টানে তারা গর্ত থেকে আবার বেরিয়ে পড়ে, আর গর্তে তো থাকতে পারে না, ওই ওজনটা তাকে টেনে নামিয়ে দেয়। অর্থাৎ সেই রকমই, অর্থাৎ তোমার যদি শুদ্ধচিত্ত না হয়, তুমি যদি ওই কর্মত্যাগ করে গর্তে পারো ঢুকেও যাও, চেষ্টা করো, কিন্তু তুমি থাকতে পারবে না, তুমি সুখে থাকতে পারবে, তোমাকে আবার টেনে নামিয়ে দেবে। এটাই বলছেন যে এটি পার্থক্য শুদ্ধচিত্ত আর অশুদ্ধচিত্ত, যুক্ত এবং অযুক্ত। এরপরে 14 নম্বর শ্লোকে আসবেন, যে সেই নিয়ে প্রশ্ন জাগবে, আচ্ছা যে ঈশ্বর যে এরকম পড়াচ্ছেন বা এই যে যেগুলো বললেন এতক্ষণ, দুই রকম পার্থক্য, কর্মযোগী আর যিনি জ্ঞানযোগী, যিনি কর্ম করছেন, যিনি কর্ম করছেন না, যিনি শুদ্ধচিত্ত, যিনি অশুদ্ধচিত্ত, আর যিনি ঈশ্বরের সমর্পণ করে কর্মত্যাগ করেছেন, আর যিনি সকাম কর্ম করছেন বা তিনি ঈশ্বর এখনো কর্মত্যাগ হয়নি, তিনি নিষ্কাম যোগীর চেষ্টা করছেন। তো এখানে ঈশ্বরের কি, এখানে রোলটা কি এই বিষয়ের মধ্যে, ঈশ্বর কি রোল প্লে করেন, সেই সেই প্রশ্নটাই এই 14-15 শ্লোকে তিনি আসবেন। এর মধ্যে ঈশ্বরের কি কর্ম, ঈশ্বর বলে না কর্মফলদাতা ঈশ্বর, সেই ঈশ্বর কর্মফলদাতা রূপে তার এখানে কি রোল আছে, কি তিনি তার ভূমিকা, সেটি তিনি 14 শ্লোকে আর 14-15-তে বলবেন। 14-তে প্রথমে বলছেন ননু। ননু মানে আমরা আগে বলেছি, ননু অর্থ হচ্ছে যেখানে বা চেত, এই শব্দটি অব্যয়, ননু বা চেতের মাধ্যমে কোনো প্রশ্ন বা সংশয়, ডাউট যদি হয়, অর্থাৎ পূর্বপক্ষ যেটি বলা হয়, যে পূর্বপক্ষ যেগুলো অন্য কেউ প্রশ্ন তুলতে পারে সেটি নিজের প্রশ্ন তুলে তার উত্তর দেওয়া হয়, তখন ননু বা চেত এই শব্দগুলি অব্যয়গুলি ব্যবহার হয়। তো ওই সংশয় নিজে তুলছেন, একটি উপনিষদ থেকে একটি মন্ত্র বলবেন, কৌশিতকি উপনিষদ, একটি মাইনর উপনিষদের মধ্যে পড়ে। মেজর যে 10টা-11টা উপনিষদ যেগুলি শঙ্করাচার্য ভগবৎপাদ ভাষ্য লিখেছেন, এর বাইরেও 108 উপনিষদ যে বলা হয়, আরো অনেক উপনিষদ, এগুলি মাইনর বলা হয়, সন্ন্যাস উপনিষদ ইত্যাদি। ইনফ্যাক্ট ওটা মাইনর নয়, আমরা যদিও মাইনর শব্দ বলি, উপনিষদ সবই সেই পরম সত্য সেখানে আছে, তার মধ্যে উঁচু নিচু কিছু নেই, মেজর মাইনর হয় না। কিন্তু যেহেতু এই মূল 10টা-11টাতে শঙ্করাচার্য ভগবৎপাদ তিনি ভাষ্য লিখেছেন বলে, বাকিগুলোকে সেটার উদাহরণে মানে তার এক্সাম্পলে মাইনর বলা হচ্ছে। যাই হোক, তার মধ্যে একটি উপনিষদ হচ্ছে কৌশিক একটি উপনিষদ, সেই উপনিষদের একটি মন্ত্র এখানে 3/6 এই উপনিষদ, বা 3/6 বলছেন বোধ হয়, বা 8 বা 9 যেটা বলছেন রয়েছে লেখা। এই উপনিষদ সেই মন্ত্রে বলা রয়েছে, এষ এব সাধু কর্ম কারয়তি তং যমেভ্যঃ লোকেভ্যঃ उन्निनीशत एष एव साधु कर्म कारयति तं यमेभ्यः लोकेभ्यः अधो निनीशते। এই যে মন্ত্রটি, এটি অর্থটি বলছেন উপনিষদ অর্থ, যে यह ईश्वर ही जिसको इन लोकों से ऊपर ले जाना चाहते हैं उससे पुण्य कर्म करवाता है, तथा ये ईश्वर ही जिसको इन लोगों से नीचे गिराना चाहते हैं उनसे पाप कर्म करवाते हैं। অর্থাৎ উপনিষদে একটি মন্ত্র রয়েছে যে বলছেন যে ঈশ্বর ভগবান যাকে ঊর্ধ্বলোকে আরোহণ নিয়ে যেতে চান, তার দ্বারা ভালো কর্ম তিনি করিয়ে দেন, যে ওই সেই গানে আছে না, সকলেই তোমার ইচ্ছা,
কাউকে তুমি ঊর্ধ্বগামী করছো, কাকে নিম্নগামী, কাউকে তুমি রাজা করছো, কাউকে তুমি নিচে নামাচ্ছ, তোমার ইচ্ছাতেই সবকিছু চলছে। তো সেই ভাবটি বলছেন ঈশ্বরই তার ইচ্ছাতে কাউকে ঊর্ধ্বে নিয়ে যাওয়ার জন্য তাকে দিয়ে ভালো কর্ম করাচ্ছেন, আর কাউকে নিচে নিয়ে যাওয়ালে তাকে দিয়ে পাপ কর্ম করাচ্ছেন। যেমন দুর্যোধন বলছেন শ্রীকৃষ্ণকে যে আমি জানি যে কোনটি ভালো মন্দ কি, কিন্তু না জানা সত্ত্বেও আমার ভালো জানলেও তাতে প্রবৃত্তি হয় না, আর যেটি খারাপ জানি কিন্তু তার নিবৃত্তি হয় না। আমার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে তিনি ঋষিকেশ বসে আমাকে যেমন করাচ্ছেন তেমন করছি। এই ভাবটি যেন আছে, যেটা সেই ঠাকুর বলছে যে বাচ্চা ছেলে মাকে বলছে যে মা আমাকে, সে আমাকে হাগা পেলে ওকে তুলে দিও, মা বলছেন বাবা হাগাই তোমাকে তোলাতে হবে, তোলাবে, তোমাকে ভাবতে হবে না। এই যে কথাটি আছে কথামৃতে, তো এই ভাবটি বলছেন যে ঈশ্বরই এখানে যে উপনিষদে বলছেন যে তিনি যাকে যেমন করানোর তার ইচ্ছাতেই তিনি যাকে কাকে বদ্ধ করছেন, কাকে মুক্ত করছেন। তো এটি যখন এরম আছে শ্রুতিতে উপনিষদে, তাহলে ইত্যাদি শ্রুতিতে যেমন বলা হয়েছে, তাহলে পরমেশ্বরে এবার শুভ অশুভ ফলেষু কর্মেষু, তাহলে তো পরমেশ্বর ঈশ্বরের দ্বারাই শুভ এবং অশুভ, এই ভালো মন্দ পাপপূর্ণ কর্মের মধ্যে কর্তৃত্ব, কর্তৃত্বেনা, তিনি তার এই কর্মের কর্তৃত্ব তিনি ঠিক করছেন, কাকে যে ভালো করাচ্ছেন, কাকে খারাপ করাচ্ছেন। তোমার কর্ম তুমি করো বা লোকে বলে করি আমি। তো তাহলে প্রয়োজ্য মান, তিনি তাহলে প্রযোজিত করছেন লোককে, কাউকে যে ভালো কাজ করাচ্ছেন, কাউকে যে খারাপ করাচ্ছেন তিনি। তাহলে মানুষ তো যে পুরুষ, যে সাধক জীব, সে তো অস্বতন্ত্র, সে তো তাহলে স্বতন্ত্র নয়, তাহলে তার তো কোনো দোষ নেই। যে ভগবান যেমন করাচ্ছেন সে তাহলে ভালো কাজ খারাপ কাজ করছে, তার তো নিজের কোনো দোষ নেই। তাহলে তাহলে তাকে কেন দোষ দেওয়া যে সে নিজে খারাপ ভালো করছে বলে? তো এটি যেন প্রশ্ন সংশয় যাচ্ছে আমাদের মনে। তাহলে তো সাধক পুরুষ, সাধারণ মানুষ জীব, সে তো অস্বতন্ত্র, সে তো স্বতন্ত্র নয় তার কর্মের মধ্যে দিয়ে, কিন্তু যেমন করাচ্ছে তেমনি করাচ্ছে। তাহলে কথং তানি কর্মাণি ত্যাজেত, তাহলে সে কি করে, সেই পুরুষ তাহলে কি করে সেই কর্ম ত্যাগ করবে? কারণ পুরুষ তো পরাধীন, ঈশ্বর তাকে যেমন করাচ্ছেন শুভ কর্ম অশুভ কর্ম করিয়ে যেমন নিয়ে যাচ্ছেন করাচ্ছেন। তাহলে তাহলে তাকে কেন ভাবে দোষ দেবে? যাকে বলছো যে উপনিষদে বলা হয়েছে যে ঈশ্বর ইন্দ্রিয়গুলিকে পরাঞ্চি খানি ব্যত্যেন স্বয়ং তিনি বহির্মুখী করেই তৈরি করেছেন। ঈশ্বর ইন্দ্রিয়গুলি বাইরে বিষয়ই দেখে, সে কর্মে আসক্ত হয়। তাহলে সে তাকে কেন দোষ দিচ্ছে যে কর্মে ছেলে আসক্ত হয়, সে বদ্ধ হচ্ছে? তার তো হাতে নেই, সে তো নিজে তো বন্দী, সে তো নিজে, তার কোনো স্বতন্ত্রতা নেই। তাহলে তাকে কেন দোষ দেবে মানুষকে যে নিজে পাপ করছে? তো সবই ঈশ্বরের দোষ। তাহলে এটি প্রশ্ন বা সংশয় যাচ্ছে। তাহলে ঈশ্বরের এব জ্ঞান মার্গে, ঈশ্বরের দ্বারাই কাউকে জ্ঞান মার্গে প্রয়োজ্যমান, ঈশ্বরই কাউকে কখনো কখনো কোনো জ্ঞান মার্গে প্রযুক্ত করছেন। তিনি তাতে শুভানি অশুভানি চ ত্যাজতি ইতি চেত, ঈশ্বরই তো কাউকে জ্ঞান মার্গে কাউকে প্রযুক্ত করছেন, তিনি শুভ অশুভতাকে ত্যাগ করিয়ে তার দ্বারা চিত্তশুদ্ধি করিয়ে তার কর্মত্যাগ করাচ্ছেন। এবং সত্যি এমন যদি হয় তিনি যখন সব করছেন, এই উপনিষদের শ্রুতিতে রয়েছে, তাহলে বৈষম্য নিঘৃণ্যভ্যাম, তাহলে এই যে বৈষম্য বা ঘৃণা, যে তাহলে এই যে বৈষম্য, কারোর প্রতি পার্সিয়ালিটি, আজকের দিনে যেমন নেপোটিজম ইত্যাদি বলা হয়, সেই পার্সিয়ালিটি, ঘৃণা, কারোর প্রতি ঘৃণা, কারোর প্রতি বেশি স্পেশাল পার্সিয়ালিটি, কাউকে পছন্দ করা, কাউকে ঘৃণা করা, ঘৃণা ইত্যাদি, প্রয়োজক কর্তৃত্ব আদি, এরকম প্রয়োজিত করছেন, কাউকে ঘৃণা করছেন, কাউকে পার্সিয়ালিটি বৈষম্য করছেন, কাউকে প্রেফার করছেন, কাউকে ভালো দিচ্ছেন, কাউকে খারাপ দিচ্ছেন, কাউকে সুখে রাখছেন, কাউকে দুঃখে রাখছেন, কাউকে পাপ করাচ্ছেন, পুণ্য করাচ্ছেন ইত্যাদি, এই প্রয়োজিত করছেন, এমন করছেন ইত্যাদি। ঈশ্বরস্য আপি, তাহলে ঈশ্বরও তাহলে এরম করছেন, তাহলে ঈশ্বর নিজেই পার্সিয়াল। তাহলে তাহলে মানুষকে দোষ দিতে হবে? মানুষ তো তার হাতের পুতুল। তাহলে ঈশ্বরই যখন এরম পার্সিয়ালিটি করছেন, তাহলে ঈশ্বরের উপরও তাহলে আরো বড় দোষ দিচ্ছেন ঈশ্বর থেকে, ঈশ্বরস্য আপি পুণ্য পাপ সম্বন্ধ, তাহলে ঈশ্বর তো কখনো শুভ কর্ম করছেন, কখনো অশুভ কর্ম করছেন। কেন না, তিনি কাউকে পুণ্য কর্ম করে তাকে রেফার করে তাকে ঊর্ধ্ব লোকে নিয়ে যাচ্ছেন, কাউকে দিয়ে পাপ কর্ম করিয়ে তাকে নিম্ন লোকে নিয়ে আসছেন। তাহলে ঈশ্বরও পাপ পুণ্য করছেন, তিনি ইম্পার্শিয়াল তো নন। এটির সংখ্যা যাচ্ছে। গীতা তো পরে আসবে, পরে দৈব আসরে সম্পদ বিভাগ যোগে শ্রীকৃষ্ণ বলবেন যে যারা আসিরি সম্পদ, আমি তাদের জন্মের পর জন্ম তাদের আমি নরকে আমি ক্ষেপণ করি। আসিরি সম্পদ তারা এই নরকের মধ্যে, তারা ওই আসিরি সম্পদের মানুষদের, তাদের মধ্যে রিপিট ওই হতে থাকে, সেখানে বলছেন। তো এখানে এই জন্য প্রশ্ন যাচ্ছে, ঈশ্বর তাহলে পুণ্য পাপ করছেন, তিনি কখনো ভালো কাজ করিয়ে তাদের পুণ্য করাচ্ছেন,
তাহলে এই পাপ তার উপরে, তাহলে এই পাপ পূর্ণ সম্বন্ধে বর্তাবে ঈশ্বরের উপরও। স্যাৎ ইতি আশঙ্কা আহ, এরম যদি আশঙ্কা জাগায় যে ঈশ্বরও তাহলে এরম আছে, এরম পার্সিয়ালিটি আছে, তখন তার জন্য এই শ্লোকটি বলছে না কর্তৃত্ব ইতি দ্বাভ্যাম, এই দুটি শ্লোক 14 এবং 15 দুটি শ্লোকের মধ্যে, খুব ইম্পর্টেন্ট দুটি শ্লোকের মধ্যে দিয়ে তার উত্তর দেবেন। এই যে আশঙ্কাটা, ডাউট প্রকাশ করলে আজকের যুগে অনেকে প্রকাশ করে যে বলেন যে ঈশ্বর তিনি পার্সিয়ালিটি করেন, তিনি যে কাউকে ভালো দিচ্ছেন, খারাপ ঈশ্বরের দোষ, ভগবান আমাকে কেমন কেন কেমন করলেন। যখন সুখে থাকি তখন বলি না, তখন সুখে থাকতে ভালো লাগে, যখন দুঃখ হয় বা পাই তখন মনে হয় যে ভগবান আমাকেই কেন করলেন। তখন আমার মনে হয় না যে ভগবান যে অন্য সময় অন্যের দুঃখ পাচ্ছিলাম, আমি সুখে পাচ্ছিলাম, এটা মনে পড়ে না। দুঃখ পেলেই শুধু মনে হয় ভগবান আমার কেন হলো, এটি আমাদের মনে পড়ে। তো এটাই বলছেন, তখন এই দুটি শ্লোকে 14-15 তার উত্তর দেবেন। কি বলছেন না, ন কর্তৃত্বম ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভুঃ ন কর্ম ফল সংযোগম স্বভাবস্তু প্রবর্ততে। যেটা আমরা 14 আগে এখনই পড়লাম, যে কর্তৃত্ব বা কর্মাণি, না এখনো পড়িনি, মূল শ্লোকটা আমরা পড়বো এখন, না পড়িনি তো, না তাই না? আমরা তো 13 অব্দি শ্লোক মূল শ্লোকটা পড়েছিলাম, হ্যাঁ 14 তো পড়িনি মূল শ্লোক, পড়ি আমরা শ্লোকটা পড়ি। তো সেটার উত্তরেই 14 এবং 15 দুটি শ্লোক বলবেন। 14 প্রথমে বলছেন परमात्मा में कर्तापन के अभाव का कथन, যে পরমাত্মার মধ্যে আসলে যে কর্তাপন নেই তার। আগে যে এই যে আশঙ্কা তোলা হলো, যে ডাউট প্রশ্ন করা হলো, তার এগেনস্টে আঙুল তোলা হলো যে তিনিও বোধহয় কর্তৃত্বের মাধ্যমে তিনি এই ভালো মন্দ এগুলো সব করছেন, পূর্ণ করছেন। তা সেটাই এবার বলছেন, উত্তর দেবেন আসলে তিনিও আদৌ এর মধ্যে কোনোভাবে তিনি লিপ্ত নন। সেটি উত্তর দিচ্ছেন, ন কর্তৃত্বম ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভুঃ न कर्म फल संयोगम स्वभावस्तु प्रवर्तते। बोलें न कर्तृत्वम न कर्माणि लोकस्य सृजति प्रभुः न कर्म फल संयोगम स्वभावः तु प्रवर्तते। কি বলছেন অর্থ? প্রভু অর্থাৎ পরমেশ্বর ঈশ্বর, তিনি কি করছেন, লোকস্য এই লোকে মানুষদের, যে জীবেদের, সেখানে সাধকদের, তাদের না কর্তৃত্বম, তাদের যে কর্তাপন, সে না কর্তৃত্ব নয়, আর কি না কর্মাণি এবং কর্মরও নয়, এবং আরো কি না, না কর্ম ফলে সংযোগম, এবং কর্মফলে যে সংযোগ, তাদের কর্তৃত্ব নয়, কর্ম নেই, এবং কর্মের ফলে যে সংযোগ, সৃজতি, তিনি কোনোটাই কিন্তু তিনি রচনা করেন না। যিনি বাস্তবিক, তিনি মানুষের লোকেদের এই কর্তৃত্ব তিনি আসলে তিনি রচনা করছেন না, তিনি কর্মগুলো তিনি রচনা করছেন না। কর্মফল যে সংযোগ, জীবের যে কর্মফল অনুযায়ী যে পাপ পুণ্য জীবেরা ভোগ করছে, ঊর্ধ্ব নিম্ন লোক যাচ্ছে, শুভ অশুভ কর্ম করছে, পরমেশ্বর কিন্তু সেটা কিন্তু করছেন না, আসলে বাস্তবিক রচনা করছে না। সেটাই উত্তর দিচ্ছেন, ব্যাখ্যা দিচ্ছেন। তাহলে কে করছে? তু স্বভাব প্রবর্ততে, স্বভাব, স্বভাবই এটা কিন্তু এটা প্রবর্তিত হয়, স্বভাব দ্বারা এটা প্রবর্তিত হয়। ভেরি 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 ইম্পর্টেন্ট এই বিষয়টি। এখান থেকেই আসছে, যেটা পরে আসবে না, যে স্বধর্ম, স্বধর্ম করো, যে স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। স্বভাব বা স্বধর্ম, যেটি আমরা অনেক সময় ঠিকভাবে বুঝি না বা বুঝতে পারি না, ভুল আমরা বুঝে যাই। এটি অত্যন্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কে করে? আসলে স্বভাবের দ্বারা এটি করে, যে আমরা বলি যে পড়ার স্বভাবে করছে, করাচ্ছে। তো সেটি এবার অর্থটা আমাদের ভালো করে এটা বোঝা, যেটি বলবেন এটা উত্তরে, যে ন কর্তৃত্বম ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভুঃ ন কর্ম ফল সংযোগম স্বভাবস্তু প্রবর্ততে। বলছেন যে প্রভু ঈশ্বর, যে প্রভু অর্থাৎ ঈশ্বর, তিনি জীব লোকস্য, এই সমগ্র যে জীব সমুদায়, তাদের কর্তৃত্ব আদিকম, কর্তৃত্ব আদি, কর্তৃত্ব কর্ম, কর্মফল ইত্যাদি, আদি মানে এক্সেট্রা, সবকিছু না সৃজতি, তিনি আসলে বাস্তবিক এই সব কিছুই তিনি কিন্তু সৃষ্টি করছেন না। ওই জন্য তাকে দোষ দেবার নেই, তিনি কিন্তু সৃষ্টি করছেন না। তাহলে কে করছে? কি কিন্তু জীবস্য এব, জীবই আসলে করছে। কিভাবে? না স্বভাব, স্বভাবের অর্থ এবার আসছেন জীব স্বভাবের দ্বারা। স্বভাব হচ্ছে অবিদ্যা এব, অবিদ্যা অর্থাৎ অজ্ঞান, অর্থাৎ মায়া। সে অবিদ্যার দ্বারা, অজ্ঞানের দ্বারা, মায়ার দ্বারা, সেটা স্বভাব অর্থাৎ সেই অর্থ আসছে, তার দ্বারা
এব কর্তৃত্বাদি রূপেণ প্রবর্ততে। জীবই আসলে তিনি এই জীবের যে স্বভাব, সে স্বভাবই অবিদ্যা রূপে বা অজ্ঞান রূপে বা মায়া রূপে এই কর্তৃত্ব, কর্ম, কর্মফলের সংযোগ ইত্যাদি রূপে প্রবর্ততে হয়। সেটি রূপে সেটি এই এই চক্র, সংসার চক্র, জন্ম মরণ রূপ চক্রে চলতে থাকে। আরো বিস্তৃত ব্যাখ্যায় আছেন, অনাদি অবিদ্যা কাম বশাৎ। যে অনাদি, এটির কোনো আদি নেই, সংসারের কোনো আদি নেই, এটি শুরু নেই, অবিদ্যার এটির কোনো আদি নেই, বিগিনিংলেস। এই যে অবিদ্যা, এটি কাম বশাৎ, অবিদ্যার দ্বারা, অর্থাৎ অবিদ্যার ইগনোরেন্স, অজ্ঞান, একই, সবগুলোই হচ্ছে সিনোনিম, মানে ইয়ে বাচক, একই অর্থবাচক, অবিদ্যা বা অজ্ঞান বা ওই ইয়ে মায়া। সেটি হচ্ছে কামবশাৎ, সেই অবিদ্যা বা অজ্ঞান, সেটি মায়া, সেটি কামনার বশবর্তী হয়ে, কামবশাৎ প্রবৃত্তি স্বভাবম, সেখানে কামনার বশে তার যে প্রবৃত্তি, সেই সেই যে তার সেই করার স্বভাবে করে যে টানি, অর্থাৎ সেটি তখন সে প্রবৃত্ত হয় কিছু করতে, ওই কিছু কর্ম করতে এবং কর্মফল আসক্ত হতে, কর্মফল চেয়ে সেই তখন কর্তৃত্ব বোধ, সে ভেবে যে আমি কর্তা ভেবে এই কর্মের ফল আমি ভোগ করব, এই ভেবে সে এই কর্তৃত্ব বোধে সে প্রবৃত্ত হয় সে কর্মে, স্বভাবের দ্বারা, অবিদ্যা বা এই অজ্ঞান, মায়ার দ্বারা। এই স্বভাবে জীবলোকম ঈশ্বর কর্মসু নিযুক্তে, তার নিজ নিজ যে এই প্রবৃত্তির যে অবিদ্যার তার যে সংস্কার অনুযায়ী, তার সেটির দ্বারা বশবর্তী হয়ে জীবলোকম, এই জীবলোককে, জীবেদের তিনি, লোককে অর্থাৎ জীবকে, মানুষকে, সাধককে, ঈশ্বর তিনি কর্মসু নিযুক্তি, তিনি কর্ম তাকে নিযুক্ত করেন, ঈশ্বরের জন্য কর্মফলের দাতা, তিনি কর্মে নিযুক্ত করছেন বা সেই কর্মেতে তাকে যে করাচ্ছেন, সে তার প্রত্যেকে সে করছে তার নিজ নিজ কর্ম, নিজ নিজ স্বভাব, নিজ নিজ তার সংস্কারের অভিজ্ঞতা প্রারব্ধ অনুযায়ী সে করছে, ঈশ্বর শুধু তাকে যে করাচ্ছেন। যেমন এমপ্লয়ার এমপ্লয়ি যেমন থাকে, যে সে যখন সে এমপ্লয়িকে তো চাকরি করতে সেখানে আসছে, সে তখন তার কাছে চাকরি চাইছে, সেখানে তখন যে চাকরিদাতা তিনি তাকে তো একটা, তার জন্য একটা কাজ একটা ইস্যু করে দিচ্ছে, তুমি এই ডিপার্টমেন্টটা করো, ওই কাজটা করো, ওই কাজ করো, করছে সেটা নিজেরই এটি, এবং সে নিজেরই তার টান বা নিজের প্রয়োজন অনুযায়ী নিজের স্বার্থে সে আসছে, ফলে এটাতে ঈশ্বরের দোষ নেই সেখানে। সে আসছে যে এমপ্লয়ি, সে নিজের যেমন আসছে, আর এমপ্লয়ের কাছে এসে যখন সে চাইছে, সেরকম এখানে বলছে ঈশ্বর তাকে কর্মে নিযুক্ত করছেন। কিন্তু জীব তার নিজ নিজ সংস্কার অনুযায়ী সে যেমন যে কর্ম সে করার, তার প্রারব্ধ সংস্কার অনুযায়ী সেই রকম কর্ম সে চাইছে বা পাবার যোগ্য বলে ঈশ্বর শুধু তাকে সেই কর্মে লাগিয়ে দিচ্ছেন, করিয়ে দিচ্ছেন, তার সাথে যোগাযোগটা ঘটিয়ে দিচ্ছেন, সে যেমন যা কর্ম সে করতে পারে, সে যার উপযুক্ত সেই অনুযায়ী। নত স্বয়ং এব, কিন্তু ঈশ্বর স্বয়ং কিন্তু কর্তৃত্বাদি, কর্তৃত্বাদি কর্তৃত্বাদিকম উৎপাদয়তি ইতি অর্থ। কিন্তু ঈশ্বর স্বয়ং কিন্তু এই কর্তৃত্বাদি, কর্তৃত্বাদি কর্তৃত্ব, কর্ম, কর্মফলের শব্দ, এগুলো উৎপাদন তিনি স্বয়ং কিন্তু উৎপাদন করছেন না, তিনি স্বয়ং উৎপাদন করছেন না। যে তার কাছে আসছে, ওই যেমন এমপ্লয়ের কাছে যে তার কাছে চাকরি আছে, তার কাছে আসছে কর্ম করতে, তিনি তাকে দিয়ে, ঠিক আছে তুমি তোমার এরকম যোগ্যতা আছে, এরকম পড়াশোনা, এরকম কোয়ালিফিকেশন আছে, তোমার জন্য তুমি যখন আসছো কর্ম চাকরি চেয়ে, কাজছে, তুমি এই কাজটা করো বা তুমি ওই কাজটা করো। তিনি শুধু নিজে নিজে তিনি তা বলে যে তিনি উৎপন্ন করছেন না, তাদের প্রয়োজন অনুযায়ী তারা আসলে তিনি তাকে সেই সেই কর্মে তাকে প্রয়োজিত নিযুক্ত করে দিচ্ছেন, তার জন্য যোগাযোগ করিয়ে ঘটিয়ে ব্যবস্থা করিয়ে দিচ্ছেন, এটি বলছেন। কিন্তু নিজে নিজে তিনি কর্তৃত্ব ঈশ্বর উৎপাদন করছেন না, তিনি আসলে এটাই বলছেন, তিনি কিন্তু পাপ পুণ্যের মধ্যে তিনি কিন্তু সংযুক্ত নন, পাপ পুণ্যের শুভ অশুভ সবকিছু জীবেরই দায়। জীব তার নিজ নিজ যা প্রারব্ধ সংস্কার, অবিদ্যার, অজ্ঞানের কারণে জীব সেটি তার কর্তৃত্ব পদ্ধতি দ্বারা কর্ম করছে এবং তার কর্মফল সংযোগ হয়ে তার নিজ নিজ ফল লাভ করছে। এরপর সেটা আরো স্পষ্ট করবেন। তাহলে এটা প্রথম তো এটাই বললেন যে তাহলে ঈশ্বর তাহলে সৃষ্টি করছেন না, এই কোনো কর্মের দায় ঈশ্বরের নেই, ঈশ্বর শুধু প্রযুক্ত করছেন, লোককে নিয়োজিত করছেন অপরকে, জীবেদের করার জন্য। তাহলে এবার বলছেন ঈশ্বর যে কারোর কোনো পাপ পুণ্য গ্রহণ করেন না, তাহলে যে পাপ পুণ্যের ফল যে জীবই নিজ নিজ পাপ পুণ্যের অজ্ঞানের দ্বারা জীবই মোহগ্রস্ত, ঈশ্বরে তাদের বিন্দুমাত্র তাদের কিছু ছোঁয়া লাগে না, সেটি পরের শ্লোকে বলবেন। এই দুটি শ্লোক মিলে একসঙ্গে বলেছিলাম 14-15-তে। 15-তে এবার বলবেন ইয়াসমাত এবং তসমাত, যেহেতু এইরকম,
যেহেতু ঈশ্বরের কোনো কর্তৃত্ব, কর্ম আর এই কর্মফল সংযোগ কিছু নেই, সবকিছু জীবের নিজের অজ্ঞান, অবিদ্যা, তার প্রারব্ধের কারণে ঈশ্বর শুধু তাকে দিয়ে করাচ্ছেন যা নিজ নিজ কোয়ালিফিকেশন বা এই প্রারব্ধ অনুযায়ী। যেহেতু এরকম, সেহেতু পরের শ্লোকে আসবে যে ঈশ্বর যে নিজে নিজে বিন্দু মাত্র তিনি পাপ পুণ্য ফল তার ভোগ করেন না। পাপ পুণ্য ফল কিন্তু জীবই ভোগ করে, যতক্ষণ সে সকাম ভোগ করে। সেটাই 15 নম্বরে আসবে। 15 নম্বর শ্লোকটা আমরা শেষ করবো। 15 নম্বর শ্লোকটা বলি। बोलছেন যে परमात्मा किसी के पाप पुण्य को ग्रहण नहीं करता, इस विषय में कथन। বলছেন প্রথমে তো বললেন যে ঈশ্বর কর্তা কর্ম কর্মফল সম্বন্ধে কিছু করেন না, সেটা জীবই নিজ নিজ কারণে করে। এরপর যাতে ফলগুলো যে পাপ পুণ্য যে ঈশ্বরের উপর বর্তায় না বিন্দু মাত্র, সেটা জীবের ওপরই বর্তায়। পাপ পুণ্য সকাম কর্ম করলে পাপ পুণ্য, আর নিষ্কাম কর্ম করলে চিত্তশুদ্ধি। সেটা এবার 15 নম্বরে বলছেন যে नादत्ते कस्यचित् पापं न चैवं सुकृतं विभुः अज्ञानेन वृतं ज्ञानं तेन मुह्यन्ति जन्तवः। বললেন যে न आदत्ते कस्यचित् पापं न च एव सुकृतं विभुः अज्ञानेन आवृतं ज्ञानं तेन মুহ্যন্তি জন্তবঃ। কি অর্থ আসছে যে বিভু, বিভু অর্থাৎ যে সর্বব্যাপী যে পরমেশ্বর ঈশ্বর, তিনি না, তিনি না করেন না, কি করেন না, কস্যচিৎ কারোরই বিন্দুমাত্র কি পাপম পাপ চ, এবং আরো কি করেন না, না সুকৃতম, পাপও নয় পুণ্য নয়, অশুভ নয় অশুভ নয়, কোনো কিছু নয়, সুকৃত ভালো শুভ কর্ম, এবং কোনো কিছু এবং মানে ভেরিলি কি কোনোটাই আদত্তে গ্রহণ করা, অর্থাৎ তিনি কোনোটাই গ্রহণ করেন না। পরমেশ্বর কারোর পাপও তিনি গ্রহণ করেন না, পাপের দ্বারা তিনি লিপ্ত হন না, কারোর পুণ্য দ্বারাও তিনি লিপ্ত হন না, কোনোটাই তিনি গ্রহণ করেন না। এগুলো কে এগুলো ফল লাভ করে না, অজ্ঞানেন, যেটা অজ্ঞানের ফলে, অজ্ঞান মানে যেটা আগের শ্লোকের স্বভাব বলা হয়েছিল, স্বভাব, যে স্বভাব অজ্ঞান বা অবিদ্যা, সে দ্বারা, অজ্ঞানের দ্বারা, জ্ঞানম আবৃতম, অজ্ঞানের দ্বারা জ্ঞান ঢাকা রয়েছে, নিজেকে দেখতে পাচ্ছে, নিজের চোখে পটিয়ে রেখে দিচ্ছে। বা যেমন ঠাকুর বলছেন যে সূর্যের সামনেই কিন্তু একটা সামনে চোখের সামনে গামছা ধরছি, তাদের সূর্য দেখা যাচ্ছে না, সেরকম অজ্ঞানের দ্বারা জ্ঞান ঢাকা রয়েছে বলে কে না তার দ্বারা জন্তভা মানে জন্তু অর্থাৎ মানুষ, অর্থাৎ এখানে সকল অজ্ঞানী যে মানুষরা, মুহ্যন্তি তারা মোহগ্রস্ত হয়ে রয়েছে। মোহগ্রস্ত নিজের চোখেই পট্টি বেঁধে, যেমন সে গান্ধারী যেমন চোখ বেঁধে রয়েছেন যেন তিনি, সেরকম বলছেন যে প্রত্যেক মানুষ যেন, যারা অজ্ঞানী তারা নিজেই যেন চোখের পট্টি বেঁধে, যে নিজে সে দেখতে পাচ্ছে না, সে দেখছে না। তো যেহেতু ঈশ্বরের কোনো একটা দায় নয়, দোষ নয়, বা তিনি পাপ পুণ্যের কারণ নয়। তো বলছেন তাহলে এখানে এই শ্লোকের ব্যাখ্যায় শ্রীধর স্বামী শুভজনী টিকা বলছেন, না দত্তে কশ্চিৎ পাপম ন চৈব সুকৃতম বিভুঃ অজ্ঞানেন বৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি জন্তবঃ। বলছেন প্রয়োজক অপি সন, প্রয়োজক হওয়া সত্ত্বেও, প্রয়োজক অর্থাৎ প্রয়োজিত করছেন, এই কাজের প্রডিউসার করাচ্ছেন, হওয়া সত্ত্বেও প্রভু, প্রভু ভগবান, আগেরটা শ্লোকে বললেন না, তিনি সকলকে নিয়োজিত করছেন। এমপ্লয়ার তো এমপ্লয়িকে তাদের সকলকে নিয়োজিত করেন, তুমি এই কাজ এই ডিপার্টমেন্ট করো, নিয়োজিত করা সত্ত্বেও এখানে প্রভু কস্যচিৎ পাপম সুকৃতম, কারো কোনো পাপ বা পুণ্য, অশুভ অশুভ কোনো কিছুই, না চায় না, না এব আদত্তে, না ভজতে, অর্থাৎ তিনি কোনো কিছু কিন্তু গ্রহণ করেন না, আদত্ত মানে গ্রহণ করেন না, অর্থাৎ ভোগ করেন না, না ভজতে মানে ভোগ করছেন না, স্বীকার করেন না, তিনি কিন্তু এগুলো কোনো ফল তার উপর বর্তায় না। যে জীবের যে পাপ পুণ্যের ফল জীবের উপরেই বর্তাচ্ছে যখন সে সকাম কর্ম করছে। আর নিষ্কাম কর্ম করলে, সেটা আমরা আগে পড়েছিলাম তত্ত্ববোধের ক্ষেত্রে, যখন পড়েছিলাম ভগবত শঙ্করাচার্যের, যে নিষ্কাম যিনি অর্থাৎ জীবনমুক্ত, তার দ্বারা যদি কোনো পাপ পুণ্য যা কর্ম হচ্ছে, সেই জীবনমুক্ত মহাপুরুষকে যারা স্তুতি করছে, যারা যারা প্রশংসা সেবা করছে, তারা সে পুণ্যের ফল গ্রহণ করছে। জীবনমুক্ত মহাপুরুষের যারা নিন্দা বা যা ক্ষতি করছে, তারা তার শরীরের দ্বারা কোনো পাপ কর্ম হলে, সেই যে প্রারব্ধবশে ঈশ্বর ইচ্ছে, তাহলে তারা সেই কর্মের ফল ভোগ করে। আমরা সেটা তত্ত্ববোধে পড়েছিলাম ভগবান কাছে। এখানে সেটাই বলছেন যে যেখানে ভগবান নিজে কিন্তু এই পাপ পুণ্যের ফল তিনি গ্রহণ করতে পারেন না, তত্র হেতু কি,
কারণ কি, বিভু পরিপূর্ণ। বিভু অর্থাৎ ঈশ্বর, তিনি পরমাত্মা। বিভু অর্থটাও তো তাই, বিভু অর্থাৎ যিনি সবকিছুর সর্বব্যাপী, তিনি পরিপূর্ণ অর্থাৎ তিনি সর্বব্যাপী পরিপূর্ণ, মানে তার মধ্যে পরিপূর্ণ অর্থাৎ তার মধ্যে কিছু তার কমতি নেই, কিছু শর্টেজ কিছু নেই, যে আর কিছু শর্টকামিংস থাকবে, কমজোরি কিছু কমতি থাকবে, সেই আরো কিছু তার আকাঙ্ক্ষা ইচ্ছা থাকবে আর কিছু পাওয়ার, শর্টকামিংস কমপ্লিট পূরণ করার জন্য। কিন্তু ঈশ্বর পরিপূর্ণ, ওই জন্য তার একটি নাম বিভু। তার মধ্যে কিছু কমই কিছু নেই, কিছু কম নেই তার মধ্যে। অর্থাৎ পরিপূর্ণ মানে, অপর মানে বিভুর মানে কি হলো তাহলে, আত্মকাম ইতি অর্থ, অর্থাৎ তার সকল কামনা পরিপূর্ণ হয়ে গেছে। তার কোনো কামনা আর কিছু আকাঙ্ক্ষা করার কিছু নেই, তার কামনা করে পাওয়ার আর কিছু নেই। তার সমগ্র বিভু সম্পূর্ণ তিনি টৈটুম্বর, যেমন একটা জলাশয় যেমন টৈটুম্বর হয়, সেরকম তিনি সম্পূর্ণ টৈটুম্বর, তার কিছু আর পাওয়ার নেই, পাওয়ার আকাঙ্ক্ষা চাওয়ার কিছু নেই। যদি স্বার্থ কামনায় কারয়ত, যদি কেউ নিজের স্বার্থ কামনার দ্বারা কারয়ত কিছু করান, তরি তথা স্যাৎ, তখনই সেটা সেরকম করতেন যে তিনি স্বার্থ কামনার দ্বারা অপর কিছু করাতেন। না তু এ না তু এতাদ অস্তি, এখানে কিন্তু ঈশ্বর যেহেতু তিনি বলাই হচ্ছে যে ঈশ্বর হচ্ছে বিভু, বিভু শব্দটা ওই জন্যই বলা হলো তিনি আত্মকাম পরিপূর্ণ, তার কিছু শর্টকামিং কিছু নেই, পাওয়ার কিছু চাবার নেই, তার এমন কিছু নেই যে তিনি কিছু আর তার আবার পেতে চাইতে হবে। যখন সেই কালীবাড়িতে দক্ষিণেশ্বরে ভগতের ইন্দ্রমন্দির চুরি হচ্ছে, মথুরবাবু বলছেন যে আহ, যে এ, মা তুমি একটু তোমার এই গয়নাগাটি রক্ষা করতে পারলে না, তখন ঠাকুর তাকে বকছেন তো তোমার কাছে এসব, মানুষের কাছে এসব এগুলো গয়নাগাটি অনেক কিছু, ঈশ্বরের কাছে এসব মাটির ঢেলা, তার অভাব কি আছে? এই সামান্য তোমার এসব গয়নাগাটি তার কাছে মাটির ঢেলা, কিছুই নয়, তিনি তো পরিপূর্ণ সম্পূর্ণ। সেই জন্য এখানে সেটাই বলছে, তিনি যেহেতু পরিপূর্ণ, তার কোনো স্বার্থ কামনাই নেই। যার কিছু অভাব কিছু আছে, তার স্বার্থ কামনা থাকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য, এটা কিছু চাইবে, তার তো সেরকম কিচ্ছু নেই। সেই জন্যে আপ্তকামস্য এব, তিনি যেহেতু আপ্তকাম, তার সম্পূর্ণ আকাঙ্ক্ষা কামনা বাসনের পরিপূর্ণ, এই জন্য অচিন্ত্য নিজ মায়া, আপ্তকাম রূপে তিনি যেহেতু তার নিজ অচিন্ত মায়া দ্বারা, মায়ার যে ডেফিনেশন সেটা আমরা আগে দেখেছি, তত্ত্ববোধে পড়েছে মায়া যেন অনির্বচনীয়, যাকে বচনার দ্বারা তাকে প্রকাশ করা যায় না, ওই জন্যই অচিন্ত্য, চিন্তার দ্বারা সেটি, চিন্তার পারে সেটা, ঠাকুর ওই জন্য বলছে যে ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি, সেই তার মায়া সেটি বাক্যের দ্বারা, মনের দ্বারা চিন্তা করে প্রকাশ করা যায় না, অচিন্ত। সেই এই মায়ার দ্বারা তৎ পূর্ব কর্ম অনুসারেণ, যে জীবের যে যা কিছু সেই পূর্বকর্ম অনুযায়ী, প্রত্যেক জীবের যেমন তার অনাদি যে সংসারে তার পূর্বকর্ম অনুযায়ীও অনুসারেণ প্রবর্তকত্বাৎ, সেই অনুযায়ী জীবকে প্রবর্তিত করছে। অর্থাৎ যে আমরা বললাম যে কারো যা 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 কোয়ালিফিকেশন, পড়াশোনা করেছে, যে যে যোগ্যতা, সেই অনুযায়ী তাকে যার এমপ্লয়ার চাকরি দেন, যে তুমি তাহলে এই ডিপার্টমেন্টে এই কাজ করো, অন্যজন তার পড়াশোনা অনুযায়ী তুমি ওই কাজটা করো, তুমি এটা দেখো, ইত্যাদি। সেরকম বলছেন প্রত্যেকের নিজের নিজের পূর্বকর্ম, যার যেন পূর্বকর্ম করা আছে সেই অনুযায়ী সেই সেই জীবকে সেই রকম কর্মে তিনি প্রবর্তিত করেন তার নিজের মায়ার দ্বারা। নিজের তার কোনো কিছু তাতে বিন্দুমাত্র তার তিনি তাতে লিপ্ত হচ্ছে না। জানু ভক্ত অনু ভক্তান অনুগৃহ তো অভক্তান নিগ্রহ, বলছেন যে ভক্তকে, এখানে আবার একটা শঙ্কা যাচ্ছে, যে প্রশ্ন যাচ্ছে যে আচ্ছা, ভক্তকে তুমি অনুগ্রহ করছো, ভক্তান অনুগ্রহ করছে, দেখছি তোমার ভক্তকে তুমি অনুগ্রহ কত আছো, আর যারা অভক্তা তাদের নিগ্রহ করছে, অর্থাৎ তাদের যে শাস্তি দিচ্ছ, তাদের যে দুঃখ দিচ্ছ, তাদের যে পরে তারা তারা কত কষ্টের মধ্যে রয়েছে, বা তারা শেষে তোমাকে পাচ্ছে না, তারা নিচের মানে ডুবে রয়েছে জগতের মধ্যে, বিষয় ভোগের মধ্যে রয়েছে, তাহলে সেখানে ভক্তদের অনুগ্রহ করছে, আর যেটা অভক্ত তাদের নিগ্রহ করছে। হিরণ্যকশিপকে যেমন এসে তিনি সংহার করছেন নৃসিংহ রূপে এসে, প্রহ্লাদকে তিনি অনুগ্রহ করছেন, কৃপা করছেন। এই যে দুটো আলাদা, কাউকে তুমি অনুগ্রহ করছো ভক্তকে, আর যিনি ভক্ত নয় তাকে তুমি নিগ্রহ করছো, তাকে তুমি শাস্তি দিচ্ছ তুমি। এরম যে বৈষম্য উপলব্ধ উপলম্ভাত, এরম যে বৈষম্য, এরম যে দেখা যায়, উপলব্ধি এরমটা দেখা যায়, যে তুমি সকলের প্রতি তো একরকম আচরণ করছো না, যে প্রহ্লাদকে তুমি কৃপা করলে আর হিরণ্যকশিপকে তুমি মেরে ফেললে, তুমি এই ভক্ত বলে অনুগ্রহ করলে আর এই অভক্ত বলে একে নিগ্রহ করলে, তাহলে তোমার মধ্যে বৈষম্য দেখা যাচ্ছে। আবার সেই তো এই সংখ্যা যাচ্ছে, সে প্রশ্ন করছে, তো এরকম প্রথম আপ্তকাম,
আত্মকাম আত্মকাম তু ইতি অত আহ অজ্ঞানের ইতি, যে বলছেন তাহলে সেরম হলে তাহলে তোমার মধ্যে তাহলে আত্মকামত্বম, তাহলে তোমার মধ্যে আত্মকামত্বম যে তুমি বললে তুমি আত্মকাম, আগেটা যেখানে বলা হলো বিভু মানে হচ্ছে পরিপূর্ণ মানে আত্মকাম, তার কোনো কামনার তার শর্টকামিজ কিচ্ছু নেই, আকাঙ্ক্ষা তার বাসনা কিচ্ছু নেই, তাহলে কেমন কি করে হয়? তুমি তো দেখছো তুমি আলাদা আলাদা কাজ করছো, ভক্তকে তুমি অনুগ্রহ করছো প্রহ্লাদের মতো, আর অভক্ত হলে হরিণকশির মতো নিগ্রহ পানিশমেন্ট দিচ্ছ, তাহলে তোমার তো বৈষম্য রয়েছে। বৈষম্য হলে তোমাকে আত্মকামাত্ম কি করে বলি? তুমি দুরকম তুমি বিহেভিয়ার করছো তোমার দেখা যাচ্ছে। তাহলে সেটাই বলছে, আত্মকাম হলে তো তোমার তো সব সমান বিহেভিয়ার হতো সব সকলের ক্ষেত্রে, কিন্তু তোমার নিশ্চয়ই পার্সিয়ালিটি আছে, ওই জন্য তুমি আলাদা লোককে আলাদা রকম বিহেভিয়ার করছো। এটাই বলছে যে প্রশ্ন যাচ্ছে আত্মকামাত্ম কথম আত্মকামাত্ম, তোমার আত্মকামাত্ম কি করে বলি তাহলে? ইতি অত আহ অজ্ঞানানি, এটা উত্তর দিচ্ছেন যে এই শ্লোকের মাধ্যমে যে অজ্ঞানের দ্বারা, এই যে শ্লোকটি আমরা পড়ছি 15 নম্বর, তাতে বলছেন যে অজ্ঞানের দ্বারা বিগ্রহ অপি, অজ্ঞানের কারণে নিগ্রহ অপি দণ্ডরূপ অনুগ্রহ। এটি খুব বড় জিনিস, আমরা আগের দিন স্বামীজির লেটার্স পত্রাবলিতে আমরা পড়লাম যে স্বামীজি মৃণালিনী বসুকে লিখছেন, শ্রীমৎ শারদা দেবী বলছেন যে দয়া হলো ঈশ্বরের ভগবানের, দুঃখ হলো ভগবানের দয়ার দান। মা বলছেন যে দুঃখ ভগবানের দয়ার দান, কিন্তু সেটা আমরা বুঝতে বা বিশ্বাস করতে চাই না। আমরা সুখ পেলে আনন্দে থাকি, কুন্তি যেটা চাইছেন বলছে আমাকে দুঃখ দাও, বিপদ পেলে তোমাকে মনে থাকে, দুঃখ পেলে তোমাকে মনে থাকে, সুখ পেলে তোমাকে ভুলে যায়। কিন্তু আমরা দোকানদারি করি বলে আমরা সেটা মনে পড়ে না, আমরা শুধু সুখটা চাই। দুঃখ পেলে আমরা বলি আমার কেন এমন কেন হলো, আমার জন্যই কেন এমন হলো, তো আমরা সেটা তখন নিতে পারি না। কিন্তু এটাই বলছেন, এটা অজ্ঞানের কারণ আমরা এটা ভুল বুঝি। বলছেন নিগ্রহ অপি দণ্ড রূপ অনুগ্রহ, যখন তুমি যখন নিগ্রহ করছো, এটাই উত্তর দিচ্ছেন, নিগ্রহ যখন করছো তাকে শাস্তি দিচ্ছ, একটা দণ্ড দিচ্ছ, পানিশমেন্ট দিচ্ছ, সেটাও আসলে তোমার অনুগ্রহ। অর্থাৎ এখানে বলছেন আগে যেটা তাকে দোষ দেওয়া হলো, তুমি কাউকে তুমি ভক্তকে অনুগ্রহ করো আর অভক্তকে নিগ্রহ করো, প্রহ্লাদকে তুমি অনুগ্রহ করছে আর অভক্তকে তুমি পানিশমেন্ট দিচ্ছ, বলছে আসলে তা নয়, আমি সকলকেই অনুগ্রহ করি, প্রহ্লাদকে অনুগ্রহ করছি কৃপা করে, আবার যে অভক্ত তাকে শাস্তি দিয়ে তাকেও অনুগ্রহ করছি। মহিষাসুরকে তাকে তিনি বধ করছেন, বধের দ্বারা তাকে সেই পরম পদে তিনি স্থান দিচ্ছেন, তিনি স্বয়ং সেই তার হাতে মৃত্যু হয়ে তিনি সেই দেবী লোকে তিনি ঊর্ধ্বলোকে তিনি গমন করছেন। তো এই বোধে তিনি দিচ্ছেন যে নিগ্রহ যখন আমি করছি, তাকে পানিশমেন্ট দিচ্ছি, দণ্ড দিচ্ছি, সেটা আসলে অনুগ্রহই, সেটাও কৃপা। আমি আসলে কারোর প্রতি পার্সিয়ালিটি করি না, সকলকে আমি কৃপাই করি, কিন্তু যে যেভাবে কৃপা নিতে পারে সে সেইভাবে কৃপা করি তাকে। অর্থাৎ কিন্তু অন্য সে তার অজ্ঞানের কারণে আমাকে নিগ্রহ করছে বলে, আমাকে পানিশমেন্ট দিচ্ছে বলে পার্সোনালি মনে করে, আসলে আমি সকলকেই অনুগ্রহ করি। দুঃখ যখন দিই সেটাও আমি দয়াতে দিই, যে দুঃখ পেলে তার চোখ খুলে যায় এবং চোখ খুলে তখন সে আমাকে যে আমার ঈশ্বরের কাছে যেতে পারবে। সেই শ্রীকৃষ্ণ অর্জুনের গল্প আছে যে তারা দুজন একসঙ্গে যাচ্ছেন, তা একজন খুব বড় লোক আছেন, অনেক জমি জমা সম্পত্তি ভোগ সর্বস্ব করেন। শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ করলেন যে তোমার আরো টাকা পয়সা হোক, আরো ভোগ হোক। আর অন্য একজনে একজন খুব গরিব বুড়ি, তার প্রায় কিছুই তার খেতে পান না, তার একটা শুধু গরু আছে, সেই গরুর দুধ দিয়ে কোন রকম তার ঘর চলে। তো তাকে আশীর্বাদ করছেন, অত্যন্ত ভক্ত তিনি, কৃষ্ণের ভক্ত, তাকে বলছেন যে তোমার গরুটা মরে যাক, এমন আশীর্বাদ করছে। তো অর্জুন তো অবাক হয়ে গেছে, কেমন ব্যাপার, যে বড় লোক তাকে আরো টাকা পয়সার আশীর্বাদ, আর যে গরিব শুধুমাত্র তোমার এত ভক্ত কোন রকম একটা গরুর দুধ দিয়ে তার ঘর চলে, তাকে তুমি বলছো গরু মরে যাক। বলছে যে অনেক বড় লোক তারা ওখানে এখনো অনেক ভোগের প্রবৃত্তি আছে, সে এখনো ঈশ্বরের বোধে ভক্তি আসেনি, সেই জন্য তাকে আরো ভোগ দিয়ে তার স্যাচুরেশন যাতে আসে, ভোগ আরো ভোগ করে যাতে সম্পূর্ণ স্যাচুরেটেড হয়ে যায়, তখন তার ভোগ কমপ্লিট হলে বা অনেক ভোগ হলে তবে তার ত্যাগের ভাব আসবে, তার আগে আসবে না। যেমন যজাতি রাজা, তিনি অনেক ভোগ করলেন তার ছেলের থেকে যে যৌবন নিয়ে, তারপরে তার সেই ত্যাগের ভাব এলো, যে বৈরাগ্য এলো, যে না ভোগ করে ঘি আগুনে ঘি দিয়ে প্রবৃত্তি পূর্ণ হয় না, সেই জন্য তার এটা চাই, তবে তার আসবে। আর ওই যে বুড়ি, তার কিন্তু অত্যন্ত ভক্ত, কিন্তু ওইটুকু তার সামান্য যে গরুটুকু তার বন্ধন, ওইটুকু যে সে আটকে গেছে ঈশ্বরের কাছে সম্পূর্ণ সমর্পণ শরণাগতির জন্য, ওইটুকুতে আটকে গেছে। সেই জন্য আমি ওইটাও তার থেকে সরিয়ে নিলাম, যেহেতু ওই যে দুঃখ স্বরূপ দিলাম, তারপর আর যে কঠিন সংসার, তার মধ্যে সম্পূর্ণ শরণাগত হবে আমার প্রতি। সুদামার জীবনে যেমন ঘটনা আছে জানি,
কৃষ্ণ সখা সুদামাতি যে অত্যন্ত গরিব কষ্ট হয়। এটা শুধুমাত্র দারিদ্র্যের দিক দিয়ে না, এটা একটা উদাহরণ দেওয়া হলো, দারিদ্র্যই হতে হবে এমন কথা নয়, একটা উদাহরণ হিসেবে বলা হলো। সেখানে অর্থাৎ শরণাগতি সম্পূর্ণ এই ভাবকে বোঝানো হচ্ছে। যখন দণ্ডরূপে যখন দিচ্ছেন সেটাও যে আমার অনুগ্রহই, সেটা বলছেন, সেটা ইতি এবং অজ্ঞানেন সর্বত্র সমহ, সেই জন্য আমি আসলে সর্বত্র কিন্তু আমার, কিন্তু আমি আসলে সর্বত্র আমার সমান, আমি কিন্তু কারো পার্সিয়ালিটি নেই। কিন্তু সে অজ্ঞানের কারণে আমি যে সর্বত্র যে সমান আমার বুদ্ধি, আমি যে সকলের প্রতি সমান বোধ আমার প্রতি, সকলের প্রতি, সেটা কিন্তু তারা বোঝে না। তারা অজ্ঞানের কারণে বোঝে না। আমি আসলে নিগৃহ করি, সেটাও কিন্তু তাকে কৃপাই করি আসলে, সেটা তারা কৃপা করছি। পরমেশ্বর ইতি এবং ভূতম সম্ভূতম এতম ইতি এবং ভূতম জ্ঞানম আবৃতম, তখন তার এই অজ্ঞানের দ্বারা তার জ্ঞানটি আবৃত থাকে বলে সে বোঝে না যে আমি আসলে দুঃখটাও যে ভগবানের দয়ার দ্বার, সেটা তো বুঝতে পারে না। সে ভাবে যে আমি পার্সিয়ালিটি করছি, তাকে কষ্ট দিচ্ছি, অন্যকে সুখী দিচ্ছি, সে আমাকে পার্সিয়ালিটি দোষ দেয়, বৈষম্য দোষ দেয়, কাউকে ঘৃণা করছি, কাউকে ভালোবাসি, আসলে নয়। আসলে আমি সবাইকেই ভালোবাসি, সমান ভালোবাসি, এটাই বোঝাচ্ছে। এ না হেতু না, এই কারণের জন্য জন্তু অর্থাৎ জীবেরা বুঝতি মোহগ্রস্ত হয়, যে সেটা বোঝে না, সে আমাকে বৃথে আমাকে দোষারোপ করে, কোন বিদ্বেষ করে, সে আরো দূরে সরে যায় ওই আসক্তি সম্পদ হলে। যে বোঝে শরণাগত হয়ে যে দুঃখ ভগবানের দয়ার দান, সে কিন্তু ঠিক ঠিক বুঝে আমার কাছে আসতে পারে। ওই জন্য ভগবতী বৈষ্ণব মান্যতি ইতি অর্থ, সেই লোক আমাকে মনে করে যে মোহগ্রস্ত অজ্ঞানের দ্বারা মনে করে যে আমার প্রতি আমার বিষমতা আছে, সেই ভুল বোঝে। এটি করেই 15 নম্বর শ্লোক শেষ করলেন। এখন একটু আলোচনায় আসি, ডক্টর শঙ্কর লাহিড়ী। হ্যাঁ, হ্যাঁ, আপনি হাত প্রণাম তুলছেন, মহারাজ। বলুন। আমার বক্তব্য হচ্ছে যে ঈশ্বর তো কোনো দায়বদ্ধতা নেবেন না। ঈশ্বর বলছেন যে আমি যে দোষী তাকেও শাস্তি দেব, আবার যে নির্দোষ তাকেও যে কৃপা করছি, সে কৃপাটাও তাকে আমি করছি না, সেই কৃপা ভোগ করছে আর কি। কিন্তু অ্যাকচুয়ালি আমি আপনাকে যেটা প্রশ্ন করছি, সে কোর্টে কোর্টে ধরুন একজন খুন করলো, আর একজন খুনি, আরেকজন হচ্ছে মানে খুন হয়েছেন। এবার খুন হয়েছেন যিনি, তিনি হচ্ছে লয়ার ঠিক করলেন, আবার যিনি খুন করেছেন তিনিও লয়ার ঠিক করলেন। এবারে যিনি খুন করেছেন সেই লয়ার কিন্তু প্রমাণ করার চেষ্টা করে যে ইনি হচ্ছে আত্মরক্ষার্থে খুন করেছেন, অথবা তার মায়ের শ্লীলতাহানি হচ্ছিল, সেই সময় সেই মাকে মানে আর খারাপ যে পজিশন তার থেকে রক্ষা করার জন্য খুন করেছেন, অথবা সে মেন্টালি ডিসব্যালেন্স সেই জন্য সে খুন করেছে। এইটা কিন্তু লয়াররা প্রমাণ করার চেষ্টা করে, এবং যদি প্রমাণটা হয় তখন জাজ কিন্তু দেখা যায় যে তাকে নির্দোষ বলে ইয়ে করেন। তাহলে মানে আমার কথা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা না, এখানে হচ্ছে যে লয়ার তার কারুকাজ এইসব বা তার চাতুরি, তার যারা কিছু সেটা করছে, তাহলে কি মানে এখানে ঈশ্বরের ইচ্ছা গডস উইল প্রাধান্য পাচ্ছে না ফ্রি উইল প্রাধান্য পাচ্ছে? এটাই আমি আপনাকে প্রশ্ন করছি। একদম সর্বোচ্চ টপমোস্ট থেকে যে ঈশ্বরের ইচ্ছা, সেই ভাবটা আছে যে ঈশ্বরের ইচ্ছা ছাড়া একটি গাছের পাতাও নড়ে না, সেটা সর্বোচ্চ জায়গা থেকে। এবার এখানে যখন করছেন যে সেটা জাগতিক অর্থে ভালো মন্দ কাজ যারা করছে, তারা তো ওই বোধ করছে না, তারা নিজের যুক্তি, তাদের নিজের বুদ্ধি বিবেচনা অনুযায়ী, কারণ তারা নিজেদের কর্তাবোধ দিয়ে করছে, নিজের কর্তৃত্ব বোধ থেকে করছে। জগতে যারা ভালো কাজ বা খারাপ কাজ যে যা করছে, তারা নিজেদের কর্তৃত্ব বোধ থেকে করছে যে আমি ভালো কাজ করছি বা খারাপ কাজ করছি, বা কেউ মানে আপনি তো সেই বললেন যে বুদ্ধি। ঈশ্বরই সমস্ত দায় নেয়। হ্যাঁ, ওই জন্য ঈশ্বর সেই সেই অনুযায়ী সে ভালো বা মন্দ ফল পাচ্ছে জগতে। এবার কিন্তু সে যদি খারাপ যদি কর্ম করে, সে টেম্পোরারি যদি সে ভালো ফল পেয়েও গেল, অর্থাৎ সুখ পেয়েও গেল, কিন্তু যেটা বলে না ধর্মের কল বাতাসে নড়ে, অসত্যম এব জয়তে, সে এই জন্মে না হলেও পরজন্মে হলেও সে তার কর্মের সে ফল একসময় সে পাচ্ছে। সে প্রায়শ্চিত্ত করে হোক বা সে নিজে দণ্ড পেয়ে হোক, এই জন্ম যদি আমরা জাগতিক সেই সময় নাও দেখি যে সে হয়তো খারাপ করেও সে সাড়া পেয়ে গেল কোর্টেতে, বা যে নির্দোষ সে হয়তো কোর্টে দোষী হয়ে সে জেলে ভরে গেল। সে খারাপ কিছু করে, সে ভালো লোক কিন্তু সে জেল হয়ে গেল, আর খারাপ লোক সে ছাড়া পেয়ে গেল, জগতে দেখতে পারি হয়তো সেটা। তার তার নিজ নিজ কর্ম অনুযায়ী, নিজে নিজের বুদ্ধি বিবেচনা অনুযায়ী সেটা ওই সাপোর্ট সিস্টেম অনুযায়ী সে পেয়ে গেল। কিন্তু না, আলটিমেটলি যে কথা ছিল
যে খারাপ লোক হ্যাঁ সে কিন্তু ভালো লয়ার ওই নিয়োগ তো করে বলছি, হ্যাঁ হ্যাঁ সে কিন্তু ছাড়া পেয়ে যাচ্ছে। হ্যাঁ ওইটাই বলছি, এটা জগতে যেটা হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত শেষ বিচারে এই জন্মে হোক বা পরজন্মে অন্য জন্মে হোক, শেষ পর্যন্ত সে কর্মের ফলে কিন্তু সে আসবেই ফিরে। ও আপনি আপনি বলছেন যে নেক্সট জন্ম এই জন্মে সেটা হতে তো পারে, আমরা এই দেখতে এই পাচ্ছি না। এই জন্মে অনেক কিছু হতে পারে, আমরা তো পুরোটা সম্পূর্ণ জানছি না। আমরা তো হ্যাঁ, টেম্পোরারি কটা জীবনের কটা খবর আমরা কোর্ট কেসের আমরা খবর রাখি, তো যখন নিউজ পেপারে যখন ইমিডিয়েট চলে সেই সময় রাখি, বাকি পুরো জীবনটা তার শেষটা অব্দি তো রাখছি না, যেমন তাদের আমি শরীর একটা যাওয়া ঘটনা পর্যন্ত। জানি মহারাজ, হ্যাঁ একজন হচ্ছে খুন করেছিল, হুম, সে দোষী, কিন্তু সে বাইরে বেরিয়ে গেল, আর তার হয়ে একজন হ্যাঁ ফাঁসি হ্যাঁ দিয়ে হ্যাঁ, সে জেলে অনেক চলে হয়, গেল। অনেক অনেক তাহলে হয়, এটা কি করে, হাউ ইট ইজ অনেক হয়, কারণ পসিবল? কত কর্ম শুধু এই জীবনে তো নয়, আগে আগে জন্মের কত কর্ম আছে দুপক্ষেরই, যে আজকের জন্মে হয়তো খারাপ লোক, আগের জন্মে তার কত ভালো কর্ম রয়েছে, আবার এই জন্মে যে ভালো লোক তার আগের জন্মে হয়তো কত খারাপ কর্ম রয়ে গেছে। আমরা শুধু একটা ছোট্ট অংশটা দেখছি, আগেরটা তো দেখছি না, এর আগের যে জন্মে তার কি প্রারব্ধ, তার ভালো মন্দ কি আছে, সেই অনুযায়ী সে এই জন্মে যেটুকু ফল পাচ্ছে সেটাই যে সম্পূর্ণ তা তো নয়, অতীত জন্মেরও তার ফল ভোগ করছে। ওর এই জন্মে আপনি যেটা এই সময় ফল পেলো না যে সেটা বলেন সেটা হ্যাঁ তো আমরা দেখতে পাচ্ছি না, এই আর কি। হ্যাঁ না, পরে অনেক কখনো কখনো পাচ্ছে, সেটা সবসময় আমরা জানছি না, কোনো কোনো এই জন্মেও কখনো কখনো ভবিষ্যতে পায়। আমরা তো শেষ পর্যন্ত তার সেই মানুষটির মানে দুপক্ষেরই, যে ভালো বা খারাপ দুজনেরই জীবনের শেষ মুহূর্ত মৃত্যু পর্যন্ত তার পুরোজন্মকে ট্র্যাক করছে সবসময়। কটার ক্ষেত্রে জানি, নিজের একদম নিজের ঘরের লোক ছাড়া, আমরা নিউজ পেপারে যেটুকু খবর পাই যতক্ষণ সেটা ফেমাস চলে, শেষ অব্দি তো আমরা খবর পাই না, কতটুকু ট্র্যাক রাখি আমরা। আচ্ছা মহারাজ, আরেকটা প্রশ্ন করছি, হ্যাঁ যে আমরা আমি আর আমার এক বন্ধু খুব ক্লোজ, তা আমি হচ্ছে এই বরিশা মঠে এই যে রামকৃষ্ণ মিশনে আর কি সার্ভিস দিই, আর আমার এক বন্ধু আছে ও নওড়া রামকৃষ্ণ মিশনে সার্ভিস দেয়। তা হ্যাঁ এগুলো তো আমরা স্বেচ্ছায় দিচ্ছি, মানে আমাদের ফ্রি উইল। হ্যাঁ, এটা কি ঈশ্বরের ইচ্ছা না আমাদের ইচ্ছা? সর্বোচ্চ ভাবে হলো তো ঈশ্বরের ইচ্ছা, কিন্তু এখন তো সেই বোধটা আমাদের নেই, আমরা তো নিজেদের আবার অহংবোধ আমাদের রয়েছে, তো অর্থাৎ আমি একটা আলাদা ঈশ্বর থেকে আলাদা স্বতন্ত্র একটি বোধ আমাদের রয়েছে, আমাদের নিজের অহংবোধে, আমি মিস্টার এবিসি, আমি মিস্টার এক্সওয়াইজেড, এই বোধ, আমি আমি বললে আমি একটু স্বতন্ত্র, আমরা বোধ আছে নিজেদের সম্বন্ধে, তো সেটা আমার নিজের বুদ্ধিতেই করছি, যে বুদ্ধিতে আমি ভালো কাজ করছি বা যে খারাপ কাজ করছি, না হলে কি হতো না, নাহলে পাপের বৃদ্ধি হতো, ঠাকুর বলছেন কথামৃতে, যদি যখন ঈশ্বরের ইচ্ছেতে এক হয়ে যাবে তখন তো পাপ ঘটবেই না, নাচতে জানলে বেতালে পাপ করবে না, কিন্তু তার আগে অবধি নিজেদের স্বতন্ত্র বুদ্ধিতে নিজের ইচ্ছেতে ভালো কাজ করছে, কেউ খারাপ কাজ করছে, যে যেমনটা তার ইচ্ছে করছে। তাহলে বলছেন যে ফ্রি উইল যেটা আমরা করছি সেটাও গডস উইল, ফাইনালি ঈশ্বরের। কিন্তু ওটা অনেক সর্বোচ্চ, কিন্তু আজকের সময় সেটা আমার তার দিক থেকে সেটা, কিন্তু আমার দিক থেকে সেটা আমি বলতে নেই, আমার দিক থেকে আমি একটা কাজ করতেও পারি নাও করতে পারি, আজকে আমার স্ট্যান্ড পয়েন্ট থেকে ওটা তো হায়ার স্ট্যান্ড পয়েন্ট, ফিলোসফিক্যাল হায়ার স্ট্যান্ড পয়েন্ট, কিন্তু আমি তো ওই স্ট্যান্ড পয়েন্টে পৌঁছাইনি, আমার অহং তো ওই বোধে যায়নি, ঈশ্বরের অহংের সঙ্গে এক হয়নি, ঈশ্বরের ইচ্ছে জগৎ চলছে, কিন্তু আমি তো এখন ঈশ্বরের বোধের সঙ্গে এক হয়নি, আমি নিজেকে আলাদা একটু অহং মনে করছি, নিজেকে তখন আলাদা ব্যক্তি মনে করছি, তা আমি ওই জন্য আমার কর্মের দায়িত্ব আমার থাকবে, যেমন ঠাকুর বলছে লঙ্কা খেলে ঝাল লাগবে, তো আমি যে কর্ম নিজের বিবেচনা করছি তার ভালো মন্দ পাপ পুণ্যের ফল আমাকে ভোগ করতে হবে। হ্যাঁ, বলেছেন কাজলের ঘরে গেলে কালি লাগবে। হ্যাঁ কাজলে, হ্যাঁ সেটা নিজের দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, মানে আর একজন এগুলো কেউ হাত তুলেছিলেন, হ্যাঁ বলুন। প্রত্যেককে নিজের দায়িত্বে কিছু রাখতে হবে। হ্যাঁ, যতক্ষণ ঈশ্বরের সঙ্গে এক বোধ হবে ততক্ষণ তো নিজের বোধে নিজের বিবেচনা রাখতে হবে, ওটাই তো বিবেক, হ্যাঁ, সাধারণত ঈশ্বর সত্তা। হ্যাঁ, আরেকজন কেউ হাত তুলেছিলেন, বলুন। হ্যাঁ মহারাজ, আমি বলছিলাম যে যখন আমরা মানে আমি যখন একবার ইতিহাস পড়ছিলাম বেনারসের, তখন বেনারসের ইতিহাস পড়তে গিয়ে দেখছিলাম যে মুসলিমরা কত ভাবে বেনারসের পণ্ডিতদের বা পুরোহিতদের বা ব্রাহ্মণদের বা হিন্দুদের খুব অত্যাচার করেছে, বা সোমনাথ টেম্পলের এগুলো পড়ে তখন মনটা খুব এরকম লাগতো যে এরকম মুসলিমরা করেছে বা এরকম ভাবে আমাদের সব মন্দির ভেঙে দিয়েছে, এরকম। তারপরে যখন এটা মনে হলো যে ক্ষীর ভবানী মন্দিরে যখন স্বামীজি গিয়েছিলেন এতে কাশ্মীরে,
তখন ওখানে গিয়ে স্বামীজি যখন ওই মন্দিরের ওই অবস্থা দেখে স্বামীজি মনে মনে ভাবছিলেন যে এই মন্দিরের এই অবস্থা, মায়ের এই মন্দিরে, তখন আমি এটা হলে এটা ঠিকঠাক করে দিতাম, এটা সুন্দর করে এই মন্দির গড়ে দিতাম। হ্যাঁ, তখন মা স্বামীজিকে বলেছিলেন যে তুই করবার কে, আমি যেমন যখন আমার যেরকম থাকতে ইচ্ছা হয়, যেরকম ভাবে থাকতে ইচ্ছা হয় আমি সেরকম, আমার যদি ইচ্ছা হয় যে আমি এই মন্দির সুন্দর করে গড়ে নিই, তাহলে কি আমি পারতাম না করে নিতে? এই কথাটা যখন, এই রিয়েলাইজেশনটা তখন স্বামীজির হলো যে সবই ঠাকুরের ইচ্ছায় হচ্ছে, কোনোটাই আহ আমাদের ইচ্ছায় কিছু হচ্ছে না। হুম। তো এইটা আমার কথা হচ্ছে যে তাহলে এই যে এত অত্যাচার, হ্যাঁ, এত শুধু তো মুসলিম বলে না, এরকম অনেক এরকম যুগের পর যুগ হুম। বিভিন্ন খারাপ মানুষের অত্যাচার ভালো মানুষের ওপর, হুম। এই যে যুগের পর যুগ যাচ্ছে, তাহলে এটা কি সবটাই তো ঠাকুরের ইচ্ছায় হচ্ছে? তাহলে কি আমরা সবটাই মাথা পেতে নেব? আদৌ নয়। কি বোধ আছে, দুটো আলাদা স্ট্যান্ড পয়েন্ট থেকে আছে। একটা হচ্ছে যে গীতাতে যে দৈব আসুরের সম্পদ বিভাগ যোগ আছে, দেখবেন 16 চ্যাপ্টার, ওখানে দৈবিক সম্পদ আসুরি সম্পদ সেখানে ভাগ করছেন, কোনটি দৈবিক সম্পদ কোনটি আসুরি সম্পদ কোনটি। আর এটা যেটা বলছেন, একটি কর্ম যা আছে, কর্ম ইন্ডিভিজুয়াল কর্ম হয়, কালেকটিভ কর্ম হয়। আমরা সেটা এতেও পড়ছিলাম সেদিনকে, এই স্বামীজির পত্রামৃত মৃণালিনী বসুর চিঠিতে পড়ছিলাম, তারপরে আরো বোধহয় তত্ত্ববোধে বা কোথায় পড়ছিলাম ব্যষ্টি এবং সমষ্টির কথা। ব্যষ্টি হচ্ছে ইন্ডিভিজুয়াল কর্ম, কালেকটিভ হচ্ছে যে কালেকটিভ আইডেন্টিটি আমার, প্রত্যেকের নিজস্ব একটা কালেকটিভ আইডেন্টিটি আছে। যে পুরুষ, সে নিজেকে পুরুষ বলে, অর্থাৎ পুরুষদের সঙ্গে সে কালেকটিভ নিজেকে মনে করে, কালেকটিভ মনে করে। আর সে স্ত্রী আলাদা, মহিলা আলাদা। যে মানুষের যে নিজেকে হিন্দু মনে করে, যে ব্রাহ্মণ মনে করে, যে ইংরেজ মনে করে, যে ভারত, প্রত্যেকের যে আইডেন্টি, যে ডাক্তার, যে ইঞ্জিনিয়ার, সে ওই যে কালেকটিভ গ্রুপের মধ্যে সে পড়ে যাচ্ছে, আইডেন্টি পড়ছে। মাইন্ডসেট সবসময় ইন্ডিভিজুয়াল আইডেন্টি তার নিজস্ব আছে, যে আমি মিস্টার এবিসি, আমি মিস্টার এক্স ওয়াই জেড, এটা ইন্ডিভিজুয়াল আইডেন্টি। ফলে ইন্ডিভিজুয়াল তার কর্মের দোষ বা ভালো মন্দ তার উপর পড়ছে, অতীত যা কিছু কর্ম হয়েছে তার দ্বারা, এবং এই যুগে এই জন্মে যা কর্ম ইন্ডিভিজুয়াল করবে, এটা ব্যষ্টিগত কর্ম। আর সমষ্টিগত কর্ম হচ্ছে সে যার সঙ্গে সে আইডেন্টিফাই করছে নিজেকে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, পুরুষ, স্ত্রী, ডাক্তার, ইংরেজ, ভারতীয়, হিন্দু, মুসলিম, যে হোয়াট এভার আইডেন্টি, আরো যেসব কালেকটিভ দলগত যা কিছু আইডেন্টি, জাতি, রেস, যাই বলুক না কেন, সেই আইডেন্টিটির সঙ্গে সেটাও, ফলে সেই সেই যে কালেকটিভ গ্রুপের যা কর্ম, কালেকটিভ কর্ম অতীতের, সেটাও তার উপর বর্তাচ্ছে। এবং তাহলে তার কি করণীয়, যেটা স্বামীজি যখন ওই আমেরিকাতে ফেরার পরে স্বামী শিশুর সংবাদ একদম শুরুতে আছে, যে গোরক্ষা প্রচারিণী স্বামীজির কাছে এলো, এসে বললো যে গোরক্ষার জন্য ওই সাহায্য চাই। তো স্বামীজি বললেন, তো তাহলে মানুষদের এখানে ওই কি দুর্ভিক্ষ বা বন্যা হয়েছে, তাদের জন্য, মানুষের জন্য সাহায্য চাই। তারা প্রথম বললেন, না, ও তো আমরা মানুষ তো তাদের নিজ নিজ কর্মের জন্য তারা এটা ভুগছে, তাদের নিজ কর্মের জন্য। স্বামীজি বললেন, তাহলে তো গরুদের ক্ষেত্রে তো একই প্রযোজ্য, গরুও নিজ নিজ কর্মের জন্য ভুগছে, তাহলে আমাদের এই গরুর জন্য সাহায্য কেন করবো? তো সেখানেই তাহলে স্বামীজি ব্যাখ্যা দিলেন, তাহলে কি প্রত্যেকের নিজ নিজ কর্ম আছে, নিজের ইন্ডিভিজুয়াল কর্ম আছে এবং কালেকটিভ গ্রুপ আইডেন্টিটি কর্ম আছে, সেই অনুযায়ী ভুগছে, ভালো মন্দ যা কিছু করছে, এবং সেই কর্ম অনুযায়ী আবার এই জীবনে আমাদের সেই কর্মের দায়ও আছে, অ্যাকর্ডিংলি সেটাকে অতিক্রম করে বেটার করার জায়গায় চেষ্টা করে পৌঁছানো, যে জায়গায় আছি আমরা প্রত্যেকে নিজের ইন্ডিভিজুয়াল কর্ম অনুযায়ী। যেমন ঠিক যেমন আমরা চতুর্বাবু, আমরা ধর্ম অর্থ কাম মোক্ষ জব ধ্যান করছে, কি লোকে অ্যাম্বিশন নিয়ে, লোকে পড়াশোনা করে, চাকরি করছে, বিজনেস করবো কি করছে। করে মহারাজ? হ্যাঁ, আপনি যে বলছেন না অতিক্রম করা উচিত, হ্যাঁ, তা অতিক্রমটা করবো কি করে? আসছি, আমি আসছি ওটা। তা ওই জন্য সেটা যেমন লোকে করছে, চতুর্বর্গ ধর্ম অর্থ কাম, আর মোক্ষটা টপমোস্ট হলো। সেই রকম কালেকটিভ ক্ষেত্র, সমাজের ক্ষেত্র, যে যেখানে আছে, যে যে লেভেলে আছে, যে সন্ন্যাসীর একরকম হবে অপ্রতিকারের মধ্যে দিয়ে, গৃহস্থের ক্ষেত্রে প্রতিকারের মধ্যে দিয়ে, তার মধ্যে বৈশ্য, ক্ষত্রিয় অর্থাৎ যারা পলিটিশিয়ান তাদের লেভেল থেকে, সোলজার যে হবে তার সোলজারের যে লেভেল থেকে হবে, প্রত্যেকের নিজস্ব জায়গা থেকে হবে, এবং তার ভালো যা মন্দ যা কর্ম করবে তার দায় তার উপর বর্তাবে। যেমন বলা হয় যে এই হাতে যদি অস্ত্র নিয়ে কেউ যদি অপরকে মারে, তার ফল যে একই হবে তা নয়। সোলজার যখন অস্ত্র নিয়ে অপরকে মারছে, তার জন্য তার খারাপ কোনো ইয়ে নেই যখন সে যুদ্ধে, কিন্তু যখন ডাকাত যখন অপরকে মারছে, চোর ডাকাত, তার ক্ষতি, সে তার খারাপ কর্ম সে করছে। আবার ডাক্তারও যখন হাতে অস্ত্র নিয়ে অপারেশনে করে কাউকে মানে পেট কাটছে,
সে একই অস্ত্র নিয়ে অপরে পেট কাটলো, অ্যাপেন্ডিক্স কাটলো ইত্যাদি, তাতে কোনো অশুভ হলো না, তার সঙ্গে পুণ্য ভালো কর্ম হলো। অর্থাৎ কর্মটা একই থাকছে, কিন্তু তার স্টেট অফ মাইন্ড বা স্টেট অফ তার জীবন অনুযায়ী তার ওই আইডেন্টিফিকেশন কালেকটিভ ইন্ডিভিজুয়াল আলাদা হচ্ছে। এবার যতক্ষণ এই আইডেন্টিটি আমার থাকবে, আইদার গ্রুপ আইডেন্টিটি, কালেকটিভ অর ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি, তখন অ্যাকর্ডিংলি আই হ্যাভ টু ওয়ার্ক। ওই আইডেন্টিটি যখন পারে চলে যাবে, কর্ম করতে করতে ধর্ম অর্থ কাম মোক্ষ যখন আমি আরো উঁচুতে চলে যাবে, যখন ওই ঈশ্বর ইচ্ছার সঙ্গে এক বোধ আসবে বা তার শরণাগত ভাব যখন ওই করতে করতে যখন ওই জায়গায় পৌঁছবো, যখন কর্ম করতে করতে চিত্তশুদ্ধ হয়ে কর্ম ত্যাগের যখন জায়গায় আসবো, সন্ন্যাস যেটা বলা হলো চিত্তশুদ্ধ হয়ে, তখন আর ওই কর্মের দায় থাকবে না, তখন শরণাগত হব। তখন এখানে অর্জুনে যেমন বলছেন যে শ্রীকৃষ্ণ যেভাবে যুদ্ধ করাচ্ছেন, সেই জয়দ্রথ বধের সময় করাচ্ছেন, বা এই কর্ণকে মারার জন্য শ্রীকৃষ্ণ যেভাবে বলছেন এটা করো না করো, এইভাবে যুদ্ধ করো, জয়দ্রথ সেই সেই সূর্যকে সময় গ্রহণ, অতিক্রম করতে হবে। হ্যাঁ সেইটাই কি আপনি অতিক্রম বলছেন? হ্যাঁ, তখন যখন পৌঁছবে তখন। কিন্তু তার আগে নিজেকে স্ট্রেংথ দিন যে এগোতে হবে। ওই জন্য প্রথমে অর্জুনকে বলছে যে ক্লীবতা ত্যাগ করে তুমি উঠে দাঁড়ে যুদ্ধ করো। প্রথমে আমাকে কর্ম করে ওই জায়গায় পৌঁছে তারপর শরণাগতি। সেই জন্যে স্বামীজি এত কিছু করলেন। এই বিদেশে গেলেন, এসে রামকৃষ্ণ মিশন স্থাপন করলেন, সব করার পরে তারপরে ক্ষীর ভবনে গিয়ে ওইখানে তখন শরণাগত সব ওই বাদ আর আমি ঈশ্বর ইচ্ছে সব হবে। যদি ওই বোধটা থাকতো তাহলে স্বামীজিকে কন্যাকুমারীতে বসতেই হতো না। কারণ স্বামীজি কন্যাকুমারীতে বসলেন তো ওই জন্য যে কি করে দেশকে আবার জাগাবো। স্বামীজি নিজের মুক্তির জন্য কন্যাকুমারীতে বসেননি, স্বামীজি করেছেন জগৎকে ভারতকে ওঠানোর জন্য, কি করে পথ খুঁজে পাবো। স্বামীজি আমেরিকায় গেলেও ওই জন্য নয় যে নিজের মুক্তির জন্য যাননি, তিনি গেলেন যে কি করে দেশকে উদ্ধার করবো, দেশকে জাগাবো, সেই জন্য আমেরিকা টাকা পয়সা বা যেভাবে হোক ভারতকে জাগাবো, তার বিশ্বকে জাগাবার জন্য। ফলে আগেই যদি ক্ষীর ভবনী কাজটা আগেই যদি পেয়ে যেতেন ওই বোধটা, তাহলে স্বামীকে কন্যাকুমারী বসতে হতো, আমেরিকা যেতে হতো না, রামকৃষ্ণ মিশনও শুরু করতে হতো না। এই কর্মগুলো করে যখন স্বামী ওই স্যাচুরেশনটা এলো, যে আমি প্ল্যান করে কোনো কাজ করি না, হ্যাঁ, যখন স্যাচুরেশন এলো বা কর্ম দিয়ে বলি চিত্তশুদ্ধি এলো, যেটা আমি মানে যদি হিউম্যান লেভেল থেকে আমরা ভাবি, সেই লেভেল থেকে ভাবি, যে যখন ওই জায়গাটা এলো তখন শরণাগতি এলো। সেজন্য আমাদের সবার ক্ষেত্রে ওই তম থেকে র যদি উঠে তবে সত্য, তারপরে তুরীয়। সেটা না হওয়ার জন্য এটা ভারতের একটা বড় পতনের কারণ। সবকিছু যে তার ইচ্ছায়, সবকিছু ওই ভগবানের ইচ্ছায়, যে সবকিছু ওই মায়া প্রারব্ধ, যে ওই ভাগ্যের ইচ্ছায়, এই ভাগ্যে নেই বলে ওই সব ছেড়ে দিয়ে, দৈবিক কারণে সব ছেড়ে দিয়ে ভারতের পতনের একটা বড় কারণ, ভারত পুরো তমতে ঢুকে গিয়েছিল। তো ওই জন্য ওই বোধটি অনেক দূরের কথা, যখন সম্পূর্ণ শরণাগত হবে। বকলমা যেটা ভাব, বকলমা কথার কথা নয়, সহজ কথা নয়। যেটা গিরিশ ঘোষের মানুষই দিতে পেরেছিলেন, বাকি সকলের জন্য বকলমা দেননি ঠাকুর। ওইটা হচ্ছে সর্বোচ্চ জায়গায় বকলমা দেওয়া, ওই জন্য শরণাগতি, সবকিছু দেওয়া, তোমার ইচ্ছা তুমি করো মা, লোকে বলে করি আমি, অজগার বৃত্তি যেটা বলা হয়। শরণাগত হওয়া মহারাজ খুব সোজা বা খুব কঠিন, যাই হোক। হ্যাঁ, মুখে বলা খুব সোজা, কিন্তু বাস্তবিক বোধে আসা, কিন্তু কাজে কি হতে পারছি, ওই জন্য সেটা অনেক অনেক উচ্চ স্তরে, অনেক কর্ম করে চিত্তশুদ্ধ আসার পরে তারপর বা স্বামীজির ক্ষেত্রে তার কর্ম সেই অর্থে একটা বড় কর্ম শেষ হলো, ঈশ্বর ইচ্ছাতে কর্ম করতে আসা, সেই জন্য তখন সেই বোধটা তিনি দিচ্ছেন। এই কারণে এটা ভেরি ইম্পর্টেন্ট। ওই বোধটি এলে তখন আমার জন্য কর্ম হতে পারে। ওই জন্য স্বামীজি বারবার কর্মযোগের যে লেকচারে দেখবেন, ইচ ইজ গ্রেট ইন ইজ ওন প্লেস, কর্মযোগ লেকচারে দেখবেন সেখানে বইতে, সেখানে মহানির্বাণ তন্ত্রতে উল্লেখ করছে গৃহস্থের প্রতিকার বারবার। কখনোই যেন আমরা ওই ভুলটা না করি যে আমাদের কিন্তু ওই সবসময় স্ট্রাগল ওটা করতে হবে, কিন্তু ফাইনাল রাখতে হবে যে এটাও, কিন্তু ওটা অনেক দূরের কথা, আদর্শ অনেক দূরে, মানে ওটা পিএইচডি লেভেলে। আমি তো এখন নার্সারি থেকে যেতে আছি, কিন্তু ওটা পিএইচডি লেভেলে ফাইনাল ওটা আছে, ওই লেভেল। ই ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার হচ্ছে ফাইনাল। আমি এখন 1 2 3 শিখছি, অঙ্ক শিখছি। হাতি নারায়ণ আর মাউথ নারায়ণ। এই জন্য আমি কোথায় আছি সেখান থেকে আমাকে শুরু করতে হবে। আদর্শটা খেয়াল রাখতে হবে, কম্প্রোমাইজ করবো না, কিন্তু আমাকে অ্যাডজাস্ট করে আমাকে ধীরে ধীরে উপরে উঠতে হবে এবং জানতে হবে ফাইনালি এসব কিছু মিথ্যা, কিন্তু সেটা মিথ্যা বোধের জন্য, মিথ্যাটা যেতে অহং মিথ্যাটা, আমিও ওই মিথ্যা সেই বোধে আসতে হবে। সেটা নেই যে স্বামীজি বলছেন যে সেটা ওই মানে রেজিস্ট নট এভিল, যে কর্মযোগের লেকচারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি পড়বেন যে কর্মযোগের যে সেকেন্ড লেকচারটা, ইট ইজ গ্রেট ইন ইজ ওন প্লেস। স্বামীজি বলছেন রেজিস্ট নট এভিল, বুদ্ধ বলেছেন, তারপরে অহিংসার এই কথা যিশু বলছেন। এটা খুব বড় কথা, সবাই জানি এটা খুব উচ্চ আদর্শ, কিন্তু এক মুহূর্তের জন্য পৃথিবীতে যে এটা সবাই মানে,
যে সব পুলিশ বন্ধ করে দেয়, সেনাবাহিনী তুলে দেয়, জগৎটাতে একদম পুরো মাৎস্যময়, মানে একদম ডাকাত, চোর ডাকাতের জায়গা হয়ে যাবে জগৎটা, যদি সব পুলিশ বা সেনাবাহিনী বন্ধ করে দিই সব। সেটা হবে অনেক উচ্চ আদর্শ সেটা। তো যতক্ষণ তৈরি না হয় তখন রেজিস্টেবল করতে হবে। সেটা করে করে যখন তৈরি হয়ে যাব, যখন আমি ওই তম থেকে ফাইনাল সত্যি উঠবো, যখন রেজিস্ট করার ক্ষমতা থাকবে, তখন আমি যদি ক্ষমা করি, তখন সেটা আমাদের আর ক্ষমা সেটা হবে, তার আগে নয়। মানে পৃথিবীর আপামর মানুষকে ভালো হতে হবে, এই আর হ্যাঁ, কি। এবং অপরে তো ভালো আমার হাতে নেই, সেটা তো ঈশ্বরের হাতে। জন্য আমার ক্ষেত্রে আমাকে চেষ্টা করতে হবে, আমাকে ধীরে ধীরে আর উচ্চ থেকে আর উচ্চে ওঠা, কিন্তু সেটাই রজের মধ্যে দিয়ে ওঠা। কর্মযোগের সেকেন্ড লেকচারটা ভেরি ইম্পর্টেন্ট, সবাই পড়বে, যেটার মধ্যে উত্তরটা রয়েছে। ইট ইজ গ্রেট ইন ইজ ওন প্লেস। ঠিক আছে, প্রণাম মহারাজ, হ্যাঁ, প্রণাম মহারাজ। হ্যাঁ, তাহলে মা যেটা প্রশ্ন করছিলেন, এটা কিছুটা উত্তর আমরা আলোচনা করলাম, কি যেটা জানতে চেয়েছিলেন, কিরূপ আপনি যিনি জানতে চেয়েছিলেন আপনি, আমরা কি আর কিছু আমরা বলবো না? আর ঠিক আছে, কিছু আর কিছু বলবেন? ঠিক আছে, আর প্রশ্ন নেই, তাহলে আমরা এটা দিয়ে শেষ করি। আমরা যেটা এই শ্লোকটিতে চলে আসি, যেটা মর্মজ্ঞ শ্লোক, যেটি আমরা শেষ করি। ও मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणम्। ইন্দ্রিয় নিগ্রহণ করবো, মানে নিগ্রহকে যে আমার সবকিছুর থেকে তুলে নেব, সেটা থেকে শরণাগতির ভাবটা ইজি কি? শরণাগতিতে যখন পুরস্কার দিয়ে দিয়ে আমি করবো, ওই কর্ম করে যতক্ষণ না চিত্তশুদ্ধির ওই বোধটা আসবে, শুরুতেই শরণাগত ওই জন্য আসে না তো। ওই জন্য অর্জুনের প্রথম অধ্যায়ে শরণাগতির ভাব আসেনি, দ্বিতীয় অধ্যায়ে তিনি শরণাগত হয়ে শিষ্যস্ত্রী হন বললেন। তো ওই জন্য প্রথমে আমাকে নিজের যেটা, যে বুদ্ধি বিবেচনা ঈশ্বর যেটা দিয়েছেন, অর্থাৎ ঠাকুরের যে উদাহরণ আছে যে সেই গরুটা খোঁটাতে বাঁধা আছে, খুঁটিতে, এই খুঁটির মধ্যে যতটা তার ঘাস আছে খেতে পারে, সেইটুকুর মধ্যে সে ফ্রি, ততটুকু মানে ডিপেন্ডেন্ট, মানে ওইটুকু মানে রিলেটিভলি ফ্রি। ওই খুঁটির মধ্যে যেটুকু ঘাস নিজের ইচ্ছে মতো খেতেও পারে, নাও খেতে পারে, কিন্তু খুঁটির যেটা যতটুকু দড়ি আছে তার বাইরের যে ঘাসটা কিন্তু সে ইচ্ছে হলেও পারবে না, সেখানে ফ্রিডম নেই। তো জন্য নিজের যেটুকু যে খুঁটির ঘাসে যখন পুরোটা খেয়ে নেবে, পুরোটা খাওয়া, তখন কিন্তু মালিক চাইলে খুঁটিটা তুলে অন্য জায়গায় পুঁতে দেবে, যে অন্য জায়গায় ঘাস খাবে। কিন্তু মালিক যদি দেখে যে খুঁটির মধ্যে যেখানে পুঁতেছে ওইটুকু ঘাস খায়নি, এখনো ঘাস রয়েছে সব, তখন মালিক খুলে দেবেও না, অন্য জায়গায় পুঁতে দেবেও না যে ঘাস খাওয়া যায়, এটাই তো এখনো খাওনি, তাহলে পরে কেন দেবো, বাকিটা পরেরটা নতুন জায়গায় কেন পাঠাবো? তো ওই জন্য আগে কর্ম করে যখন আমি পুরস্কার দেখাবো, তখন ঈশ্বর তখন চাইলে নতুন জায়গায় আমাকে নতুন আরো শক্তি দেবেন, অর্থাৎ অন্য জায়গায় আরো, এই যে নতুন জায়গায় যেমন খুঁটি পুঁতে দেওয়ার জন্য। তো আবার তখন মালিক চাইলে, ইচ্ছে হলে দেখবে সব ঘাস খাওয়া হয়ে গেছে, আর দৌড়ে অন্য বেড়াবে না, তখন চাইলে খুঁটিটাকে খুলেও দিতে পারে, অর্থাৎ গরুকে সম্পূর্ণ মুক্ত করে দিতে পারে, গরু নিজের মতো ঘুরতে পারে। অর্থাৎ তখন শরণাগতি ভাব যখন দেখবে যে সম্পূর্ণ কর্ম করেছে, তখন মালিক চাইলে, তখন ঈশ্বর চাইলে, তখন সম্পূর্ণ তাকে ফ্রি দিলে ঈশ্বরের সঙ্গে, ইচ্ছার সঙ্গে এক করতে পারে। সেটা ঈশ্বরের ইচ্ছাতেই তিনি করতে পারেন, তার আগে নয়। যেটা ঠাকুর বলছেন যে সেই মালিক যেমন নিজে নিজে যদি চাকর মালিকের চেয়ারে বসে, সেটা তো হয় না, কিন্তু মালিক যদি চাকরের প্রতি খুশি হয়ে বলে যে তুই এনে আমার পাশে বস, আমি যা তুইও তাই, তখন বসতে পারে, সেই বোধ। তো ওই জন্য ধাপে ধাপে এগিয়ে তবে সেই বোধ আসবে, তার আগে আসবে। কিন্তু মহারাজজি, যে অন্তর ইন্দ্রিয় আর বহির ইন্দ্রিয়, এই ব্যাপারগুলো তো ধারণাই করতে পারি না আমরা। বইয়ে পড়ছি, বুঝছি, মানে বুঝছি, কিন্তু ধারণা তো হচ্ছে না। মানে এই যে টেকনিক্যাল, ওইগুলো তো আমরা জানি, যে বহিরেন্দ্রিয় অর্থাৎ যে পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, পাঁচটি কর্মেন্দ্রিয়, এগুলো তো আমরা জানি। সেটা আমরা যে কর্ম, যে ইন্দ্রিয় দিয়ে যে কাজ করছি, চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, বা হাত দিয়ে কিছু, পা দিয়ে চলছি, হাত দিয়ে কিছু ধরছি, তো ওইগুলো আমরা বুঝতে পারি। আর যে চিন্তা ভাবনা যখন করছি, মন বুদ্ধি চিন্তা, মন দিয়ে আমরা চিন্তা করছি, আর বুদ্ধি দিয়ে নিশ্চয় করছি, যেটা মানে ফাইনাল করছি, আর চিত্ত দিয়ে আমরা, মানে ওই একই অন্তরিন্দ্রিয়ের চারটি ফ্যাকাল্টি,
চিত্ত দিয়ে আমরা স্মরণ করছি, মনে করছি, কিছু স্মৃতি থেকে আনছি। আর অহং দিয়ে, যেটা এই আমার যে অহংবোধ, যে আমি তো একটা আলাদা এন্টিটি, যাতে আমি হ্যাঁ, এবং হ্যাঁ। আমার এই বোধ থাকছে। হুম, তো এই বোধগুলো তো আমাদের আসে, বিচার করলে তো আমি যদি তলিয়ে দেখি প্রত্যেকেরই আছে আমাদের। তো এই জন্য যখনই আসবে তখন ওই ফ্যাকাল্টিগুলো আমি ইউজ করছি বা করছি না, বা কোনটা কতটা করছি, বা কোনটা ঈশ্বরের সমর্পণ করে ভাবে করছি, তো যেটা বলা হচ্ছে এখানে গীতায়, যুক্ত মানে হ্যাঁ, হ্যাঁ। পরমেষ্ঠ হয়ে, সেটা চেষ্টা করার। ওটাই কর্মযোগে বলছে যে প্রথম প্রথম আমরা দেখবো আমাদের সবসময় আমাদের মোটিভটা সেলফিশ হবে। কর্মযোগের ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে, তাতে ওটা আছে যে প্রথমে দেখবো সবসময় আমাদের মোটিভ কিন্তু সেলফিশই হবে, কিন্তু করতে করতে দেখবো আস্তে আস্তে দিনে দিনে সেলফিশনেস কমছে, কমতে 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 ধীরে ধীরে এক সময় আমাদের সম্পূর্ণ স্বার্থপর থেকে দূর হবে, নিঃস্বার্থ হবে। তখন আমাদের অন্তর্নিহিত যে জ্ঞান, সেটি প্রকাশিত হবে। তখন এই চিত্ত শুদ্ধ হয়ে নিজের জ্ঞান যেটা অসৎ প্রকাশ, সেটা করতে আসবে। ঠিক আছে মহারাজ, প্রণাম নেবেন।